أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم رب زدنا علما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد আজকে আমাদের ক্লাসটা একটু রিভিউ ক্লাস হবে সো আসাদ ভাই তো ওনার মতো করে আগাচ্ছেন আজকে আমরা চেষ্টা করব যে দুইটা টপিক প্রিপোজিশন এবং প্রোনাউন এই দুইটাকে এক করে কিভাবে মার্চ করা যায়। সো আজকের ক্লাসটা করলে আপনার কিছু রিক্যাপ হবে আহ, এবং একই সাথে একটা দুইটা নতুন টাইপের ইনফরমেশন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। সো এটাকে একটা রিক্যাপ ক্লাস হিসেবে দেখেন। সো আসাদ ভাই তো একটা স্টাইলে পড়াই যাচ্ছে, আমার এখানে অন্য টাইপের করে ইনফরমেশন গুলো আসবে। সো ইনশাল্লাহ আপনারা কিছু না কিছু নতুন এখান থেকে পাবেন। তো প্রথম পার্টটা আমরা প্রিপোজিশনের যে হরফে জার আমরা বলতেছি এটার বেসিক কিছু আলোচনা আমরা দেখবো। একবার জাস্ট রিক্যাপ করবো যে আগে আমরা কি কি হরফে জার গুলা পড়ছিলাম, একদম বেসিক যে 11টা আছে ওগুলা। সো এটা বুঝলো বাবা। হ্যাঁ হ্যাঁ। একটু মিউট আচ্ছা করে দিয়ে কাইন্ডলি। ও ডাইনে যাওয়ার গাড়ি আছে, হ্যাঁ তাকে আসলে ইয়ে করে রাখছি, আনমিউট, আদারওয়াইজ সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে। তো হরফে জার হচ্ছে সিঙ্গুলার আর হুরুফুল জার হচ্ছে এটার প্লুরাল আর কি। হুরুফ আপনারা জানেন এটা একটা অনিয়মিত বহুবচন, এ ধরনের ইয়ে হয় হরফ থেকে হুরুফ। সো সবগুলো প্রিপোজিশনস কে এখানে হরফে জার বলা আছে। সো প্রিপোজিশনের বা কাজটা কি, যে এটা আমরা জানি আরবিকে তিন ধরনের ওয়ার্ড থাকে, নাউন, প্রিপোজিশন আর ভার্ব। প্রিপোজিশন হচ্ছে সব থেকে কম কষ্টে আপনি পুরা ওয়ান থার্ড একটা পার্ট আপনি শিখে ফেলতে পারবেন, কারণ আপনারা জানেন লিমিটেড কিছু ওয়ার্ড আছে। সো ওরা এককভাবে কোনো অর্থ বহন করে না, বাট অন্য কোনো নাউনের আগে বসে বা প্রোনাউনের আগে বসে একটা শব্দাংশ ক্রিয়েট করে আর কি। এককভাবে দিলে ওইটা দিয়ে আপনি কোনো কিছু বুঝবেন না। সো দে হ্যাভ মিনিং অফ দেয়ার ওন অ্যান্ড হ্যাভ এন ইফেক্ট অন দ্য নাউন এবং প্রোনাউন। ওরা নাউন এবং প্রোনাউনের উপর একটা ইফেক্ট ফেলে, বিশেষ্য এবং বিশেষণের উপর কি ফেলে, ওইটাতে যেটা থাকুক লাস্টের ওয়ার্ডে, নাউনের লাস্টের ওয়ার্ডে সে একটা জার দিয়ে দেয়, এই কারণে একে হরফে জার বলে। ও নিজে একটা হরফ, কিন্তু এর পরে যে নাউনটা আসবে সেটাতে একটা জার দেয় বলে একে হরফে জার বলে। যেমন এখানে বেসিক কিছু আছে, আলা মানে অন বা উপরে, ইলা মানে দিকে, টু বা টুয়ার্ডস কারো দিকে, ই মানে ইন মধ্যে অথবা সাথে, সি মানে মধ্যে, মিন মানে থেকে অথবা এটা ফ্রম হইতে পারে এবং দেনও হইতে পারে। যেমন আমরা সলাতে ফজর নামাজে আসসালাতু খায়রুম মিনান নাউম, যে নামাজ ঘুম থেকে উত্তম, থেকে যে বুঝেছে ওই কম্পারিজনটাও বুঝায়। এবার কোনো কিছু থেকে হইলেও সেটা এখানে বুঝাইতে পারে। মনে করেন মিন আয়না আনতে, যে তুমি কোথা থেকে আসতেছো, ওই ধরনের জিনিসপত্র থেকে হইতে পারে। আনেরও মানে ফ্রম হইতে পারে, অথবা আরেকটা হচ্ছে অ্যাবাউট, এটা বেশি ইউজ হয় এই সম্পর্কে। যেমন সূরা নাবাতে আছে আনি নাবাইল আযীম, যে বড় সংবাদ সম্পর্কে আর কি, বড় সম্পর্কে ওরা বাকবিতণ্ডা করতেছে বা এমন কিছু। আর কা হচ্ছে লাইক অথবা অ্যাজ। কা হচ্ছে একটা প্রোনাউন, আমরা জানি এটা যখন শব্দের আগে আসে নাউনের তখন এটা হরফে জার। যেমন কোরআন আসছে কাল আন আমি, অর্থাৎ পশুদের নেয় আর কি, মতো। লাইক অথবা অ্যাজ অথবা মতো, এটা বা এটা শব্দের পরেও আসতে পারে। আজকে আমরা দেখবো এটা শব্দের পরে আসলে, নাউনের পরে আসলে তখন এটা প্রোনাউন হয়ে যায়, যখন আগে আসবে তখন এটা প্রিপোজিশন হয়ে যায়। আর হাত্তা মানে যতক্ষণ না বা আনটিল, আর লি মানে জন্য। যেমন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবী এবং আকাশমণ্ডলীতে যা আছে সব আল্লাহর জন্য। সো লিল্লাহি, সো ওই লি। এবং দেখেন লিল্লাহি এখানে লিটা নাউনের আগে ইউজ হয়েছে, সে কারণে এটার অর্থ জন্য, এবং এটা নাউনে একটা জের দিছে, যেমন লিল্লাহি, আল্লাহর লাস্টে একটা জের বসছে, হায়াল আছে লিল্লাহি। এবং এটা নাউনের আগে বসলে লি হয়। আজকে আমরা দেখবো এটা যখন প্রোনাউনের আগে বসে বা সর্বনামের আগে বসে এটা লা হয়, লা। যেমন লাকা, আপনার জন্য, এ ধরনের অর্থ ঠিকই থাকে, কিন্তু লিটা লা হয়ে যায় আর কি প্রোনাউনের ক্ষেত্রে। সেটা আজকে আমরা দেখবো। এই ছোটখাটো জিনিসগুলো হয়তো অনেক সময় আমাদের দেখা হয় না, বাট আমরা আজকে এটা একটু আলাদা করে দেখবো যে লিটা অর্থ জন্য, লায়ের অর্থ জন্য, বাট লিটা যখন নাউনের আগে আসে তখন এটা আহ জের হয়, লি হয়। আর প্রোনাউনের আগে বসলে এটা লা হয়ে যায়, লামজবর লা হয়ে যায়। কাজে এখানে দুই একটা এক্সাম্পল আমরা দেখি, এগুলোতে আর ডিটেলস যাবো না যেহেতু এগুলো আমরা আগে পড়ে আসছি। যেমন আলা মানে উপরে,
কুলুব, এই যে হরফ থেকে হরুফ যেভাবে হয়েছে প্লুরাল, অনিয়মিত বহুবচন। কলবুন, কলবুন মানে হচ্ছে অন্তর, সেখান থেকে তার কুলুবুন হচ্ছে অন্তরসমূহ বা হার্টস। সো আলা কুলু, আলা প্লাস কুলুবুন, যেহেতু এটা হরফেজার, এই কুলুবুনের লাস্টে একটা জের হয়ে যাবে, লাস্ট যে লেটারটা আছে সেটাতে, যেমন আলা কুলুবিন, অন হার্টস, অন হার্টস, কুলুবিন হয়ে গেছে। এখানে এভাবে করে একটা এক্সাম্পল, যেমন ইলা আসামা উ, এটা হয়ে গেছে ইলা সামা ই, আকাশের দিকে। যেহেতু এটা হরফে জার, এটার পরে নাউন আসছে এবং নাউনের লাস্টে একটা জের চলে আসছে। আচ্ছা, যেমন বি যোগ নাস, বিন নাসি, মানুষের জন্যে, এবং সে কারণে একটা নাস চলে আসছে, মানুষের সাথে। লিনা এটা বি, তো মানুষের সাথে, অথবা মানুষের দ্বারা, এটা হতে পারে, সাথে হতে পারে, দ্বারাও হতে পারে। তারপর দেখেন ফি মানে মধ্যে, দিনুন মানে দিন, ফি দিনিন হয়ে গেছে, অর্থাৎ রিলিজিয়ন বা দিনের মধ্যে। তারপর দেখেন ওয়া, এটা তিন, তিন ফলটার কথা বলা যাচ্ছে, তিনু, এটা যখন এখানে আসছে ওয়া তিনই হয়েছে, কারণ কোনো বাক্যের শুরুতে যদি ওয়া দিয়ে শুরু হয় এবং ওই শব্দের নাউনের পরে বাক্যটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে ওয়া এর অর্থ এবং হবে না, ওয়া এর অর্থটা হবে হরফেজার, এবং এর অর্থ শপথ। যেমন ওয়া তিন হচ্ছে তিনের শপথ, যেমন ওয়াল আসরি আছে, সময় কালের শপথ, এরকম অনেক কিছু আছে, বাট যেহেতু এটা হরফেজার, পরের শব্দে জার চলে আসছে সে কারণে। যেমন এখানে আছে ওয়া তিন ওয়া জাইতুনি, ওই দুইটাতে জের, তিন এবং জাইতুনের শপথ। এই পরেরটা আছে ওয়া তিন ওয়া জাইতুন। তারপর তা, তা আসছে, তা হচ্ছে শপথ, যেমন তা যোগ আল্লাহু, এটা তাল্লাহি হয়েছে, আল্লাহর শপথ। তা, তাটা শপথ হয়, ওয়া দিয়েও শপথ হয়, বাট আল্লাহর শব্দের আগে যখন শপথ নিতে হয় কোরআনে, কোরআন কারিমে এটা আল্লাহি আসছে, এটা আল্লাহর জন্য আলাদা একটা লেটার আসছে হরফেজা, যেটা তাল্লাহি মানে হচ্ছে আল্লাহর শপথ। বাট অন্য কিছু শপথ হইলে, যেমন ওয়াল আসরি ওয়া তিনি ওয়া জাইতুনি, সবগুলা ওয়া দিয়ে হয়। বাট হাদিসে দেখবেন আপনি ওয়া দিয়েও আল্লাহর শপথ হয়, যেমন হাদিস বা আরবিক এটা বলে ওয়াল্লাহি, তার আল্লাহর শপথ বলে, বাট কোরআনে তা দিয়ে আসছে। এটা হচ্ছে আলাদা একটা সম্মান বোঝানোর জন্য হয়তো আল্লাহ এটা ইউজ করছেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। মিন, মিন আর জু, অর্থাৎ হাঙ্গার, ক্ষুধা। আর মিনাল জু, অর্থাৎ ইন হাঙ্গার, অথবা হাঙ্গার থেকে, এটাও বলতে পারেন আর। যেমন এটা সূরা ইয়াতে আছে, কোরাইশে আমরা এটা জানি, আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, অর্থাৎ আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছেন ক্ষুধার হাত থেকে বাঁচার জন্য, এবং নিরাপত্তা দিয়েছেন আপনার ভয়ের হাত থেকে বাঁচার জন্য। সো ওইভাবে এখানে মিন থেকে আমরা বলতে পারি। আন, আন মানে হচ্ছে আহ থেকে হতে পারে, অথবা হতে পারে সম্পর্কে। সম্পদ। যেমন হ্যাঁ, ইয়ামিন মানে হচ্ছে আপনার ডান, আনিল ইয়ামিনি হচ্ছে ডান দিক থেকে। যেমন আনিল ইয়ামিনি ও আনি শিমালি ইজিন, যে ডান দিক থেকে এবং বাম থেকে, এবং ইন গ্রুপস আর কি। সো সূরা কাহফে আছে দেখবেন আনিল ইয়ামিনি আনিল শিমালি, যে ওরা যখন গুহায় থাকে ডান দিক থেকে বাম দিক থেকে। একটা ছোট এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি কিছুদিন আগে মাসখানেক আগে আমি জর্দানে গিয়েছিলাম। তো ওদের সূরা কাহফের যে বর্ণিত যে জায়গাটা, একটি গুহা, এটাকে আসহাবে কাহাফ বলে, কেভ অফ দ্য পিপল বলে। তো ওখানে আমি গিয়েছিলাম আর কি। তো আমি ওই জায়গাটা যে দেখে আমার এত স্পষ্ট মনে হয়েছে যে, এগুলো 100% গ্যারান্টি দিয়ে যদিও বলা যায় না, কারণ সূরা কাহফের জায়গাটা আরো ওয়ার্ল্ডে দুই তিন জায়গায় আছে, বাট ওখানে গিয়ে আমার মনে হচ্ছে যে এত কিছু মিলে যায়। যেমন গুহাটাতে ঢুকে দেখা যায় একটা বড় বসার মতো জায়গা। সূরা কাহফে বলা আছে যে ওরা একটা প্রশস্ত জায়গার মধ্যে ছয় সাত, সাতজন বা আটজন যারা ছিল তারা ছিল। কুকুরটার কোনো কিছু দেখা যায় না, কারণ কুকুরটা গুহার বাইরেই ছিল। তারপর ডান দিকে চারটা কবর, বাম দিকে চারটা বা তিনটা কবর, এরকম সাতজনের কবর দেখা যায়। এবং ওরা গ্লাস দিয়ে রাখছে, ভেতরে হাড়গোড় দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এক পাশে আমি দেখলাম যে উপর থেকে একটা গর্ত করা আছে, সূর্য যখন উঠে ওই গর্ত দিয়ে একটা সুন্দর আলো পড়ে, তখন আপনার মনে হবে ডান দিক থেকে আলোটা আসতেছে। তো সূর্য যখন অস্ত যায় পশ্চিম দিক থেকে, তখন আবার ওই পাশ থেকে আরেকটা আলো আসে। তো এইভাবে যে আমার আসলে এই জিনিসটা ধারণা ছিল না সূরাটা পড়ে, ওখানে যাওয়ার পরে জিনিসটা আমি ডানে বামের ব্যাপারটা বুঝতে পারলাম, যে সূর্য যখন উদয় হয়ে এক পাশ থেকে আলো আসে, এবং এখনো এই আলোটা আসতেছে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এই কাহফ সূরার উপরে আমি একটা নামাজ মসজিদ বানানো আছে, এবং ওখানে পশ্চিম দিকে যে ইমাম যেখানে যারা, ওই দাঁড়াটা বাট ভেঙে টেঙে গেছে এরকম আর কি। সো কোরআনে ওটাও বলা আছে যে ওদের ওখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল। সো আমি দেখে এত অবাক হইলাম যে এইভাবে এত কিছু মিলে যায় কিভাবে, মাশাআল্লাহ, ওটা অনেকগুলো প্রুফ আছে আমি দেখলাম। এটাই সেই জায়গা। এনিওয়ে, আল্লাহ আল্লাহ ভালো জানেন কি। Just অন্য আরেকটা, যেহেতু এই কথাটা মনে হওয়াতে আমি এক্সাম্পলটা দিলাম। সো কা হচ্ছে মতো, আর আসফুন হচ্ছে স্ট্র বা খড়। কা আসফিন অর্থাৎ খড়ের নেই, এটা আপনারা জানেন সূরা ফিলে এটা আছে, ফাজা আলহুম কা আসফিন মাকুল।
একদম চর্বিত খড়ের মতো, যেরকম ওরকম আল্লাহ ওদেরকে বানাই দিচ্ছেন। আর লি হচ্ছে জন্য, আল্লাহ হচ্ছে আল্লাহ, আর লিল্লাহি হয়ে গেছে এটা। সো হাত্তা হচ্ছে পর্যন্ত, এটা আমরা জানি হাত্তা মাত লাইল ফজর, এটা মাত লা হচ্ছে ব্রেক হওয়া পর্যন্ত, ভাঙন পর্যন্ত, ফজর হওয়ার উদয় হওয়া পর্যন্ত। তো হাত্তা মাত লা ইন হয়ে গেছে, আনটিল দ্য ব্রেক। সো দেখেন, এতটুকু পর্যন্ত আমরা একটু রিকেপ করলাম হরফেজার। এখন আমরা প্রোনাউনে চলে যাব। এরপরে এই ক্লাসের লাস্টের অংশে আমরা দেখব প্রোনাউন এবং হরফেজার কিভাবে এক হয়, এবং ওই এক হওয়ার ক্ষেত্রে একটা দুটা ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমগুলো আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না, সেটা আমরা ক্লাসের লাস্টে দেখবো। তো সেই কারণে আমাদের হরফেজার গুলো আমরা রিভিউ করলাম। এবার প্রোনাউনটা আমরা একটু ডিপ ডাইভ করবো, একটু ভালো মতো রিভিউ করবো, কারণ প্রোনাউনটা অনেক ট্রিকি থিং। অনেক সময় জিনিসগুলো আমাদের মনে থাকে না। সো প্রোনাউন আমরা দমির বলি, বাট এটা যখন আমরা প্লুরালে বলি দমা ইর, এভাবে করে আমরা বলি, এটাও একটা অনিয়মিত বহুবচন প্রোনাউনের। আমি আপনাদেরকে যেহেতু ক্লাসে অনেক সময় কথাবার্তা বলতে হয়, আমি এটাকে আনমিউট করার একটা ইয়ে করতেছি, বাট একটু কথা বলা শেষ হলে একটু মিউট করে দিন। আপনারা এখন আনমিউট করতে পারবেন, কিন্তু জাস্ট আমি যখন কোশ্চেন করবো কথা বলে আবার একটু মিউট করে দিতে পারি। সো প্রোনাউন দুই ধরনের হয়, অ্যাটাচ প্রোনাউন, একটা ডিটাচ প্রোনাউন। দেখেন এটার নামগুলো দেখেন আপনি, অ্যাটাচ প্রোনাউন আর ডিটাচ প্রোনাউন। দেখেন এটার নাম হচ্ছে দমিরে মুত্তাসিল আর দমিরে মুনফাসিল। আমরা মদের ক্ষেত্রে এটা বলি মদে মুত্তাসিল আর মদে মুনফাসিল একই রকম। মদে মুত্তাসিল কোনটা বলি, যেটা অ্যাটাচ, অর্থাৎ একই শব্দের মধ্যে অ্যাটাচ থাকে। যেমন আমরা বলি সূরা ফাতিহাতে ওয়ালা দলিন, এভাবে টান দিয়ে বলে সূরা দ এর উপর একটা দেখবেন যে একটা ঢেউ খেলানো আছে, স্ট্রেট লাইন দিয়ে ঢেউ খেলানো। ওটা যেহেতু একই শব্দের মধ্যে অ্যাটাচ করা আছে, ওই শব্দের মধ্যেই তাকে মুত্তাসিল বলি, চার আলিফ টান দিতে হয় ইউজুয়ালি। আর ডিটাচ প্রোনাউন আমরা মাদের ক্ষেত্রে আমরা বলি মাদে মুনফাসিল, যখন একটা শব্দ লাস্টে একটা মাদ থাকে, পরের শব্দটা যখন হামজা দিয়ে শুরু হচ্ছে, তখন একটা মাদ আসে। যেহেতু এটা আলাদা আর একটা শব্দের ইম্প্যাক্ট আছে এখানে, তখন এটাকে মুনফাসিল বলি, তিন আলিফ টান দিতে হয়। সো ওভাবে আপনি মিল করে মনে রাখতে পারেন আর কি। এনিওয়ে, অ্যাটাচ প্রোনাউন দমিরে মুত্তাসিল, এখানে প্রোনাউনটা নাউনের সাথে অ্যাটাচ অবস্থায় থাকবে। আর এখানে নাউন বা হটলিজারের সাথে অ্যাটাচ অবস্থায় থাকবে, আর ডিটাচে এটা আলাদা থাকবে। ডিটাচে এই সর্বনামটা একটা আলাদা অর্থ বহন করবে, যেমন সে, হুয়া, অথবা এটা যদি স্ত্রীবাচক হয় হিয়া, এটা আলাদা। এটার সাথে কোনো কিছু না বললে এটা আলাদা একটা একটা শব্দ। কিন্তু অ্যাটাচ প্রোনাউন আসলে এটা অন্য আরেকটা নাউন বা প্রোনাউনের সাথে বা এটা আসতে পারে, হ্যাঁ, অথবা হরফেজারের সাথে আসতে পারে, ওটা আমরা পরে দেখবো। তো সেটা হচ্ছে তখন দেখবেন একটা পজিটিভনেস চলে আসে, মুদাফ মুদাফ ইলাইহি আমরা বলি না, যেমন রব্বু, রব্বু মানে রব, রব্বু হু, তার রব, এখানে একটা মালিকানা চলে আসতেছে বা একটা পজিশন চলে আসতেছে, কার রব, তার রব। তো অ্যাটাচ প্রোনাউন যখন আসবে অন্য আরেকটা শব্দের সাথে আসতে হবে তাকে, এবং এখানে একটা পজিটিভনেস, মালিকানা এই ধরনের একটা চলে আসে, আমার, তোমার, এই ধরনের একটা শব্দ চলে আসে। আর ডিটাচ প্রোনাউনে ওরকম কিছু আসতে হয় না, একদম কমপ্লিটলি এটা একটা সেপারেট প্রোনাউন হিসেবে এটা ইউজ হয়। সো এটা ডিটাচ প্রোনাউন। আজকে আমরা দেখবো যে একটু রিক্যাপ করবো, এগুলো অনেক সময় মনে থাকে না, ভুলে যায় কিভাবে এই জিনিসগুলা গঠন হয়। সো একটা হচ্ছে তিন ভাবে হতে পারে, ফার্স্ট থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, এটা আমরা জানি। তারপর হচ্ছে এটা, এটার উপর ইম্প্যাক্ট আছে সর্বনামের উপর, পুরুষবাচক, স্ত্রীবাচক, মুজাক্কার বা মুয়ান্নাস হতে পারে। আর আরেকটা হচ্ছে নাম্বার, এক বচন, দ্বিবচন এবং বহু বচন এরকম হতে পারে। তাহলে আমরা দামিরে গায়েব দিয়ে শুরু করি। গায়েব কেন বলতেছি? থার্ড পার্সন, তৃতীয় লোক, সে আপনার সামনে উপস্থিত নেই, সেই কারণে এটা গায়েব বলে। গোমা ইরু লিল গায়েব, ওখান থেকে আমরা আসতেছি। দেখেন প্রথমে আমরা দমিরে মুনফাসিল, অর্থাৎ যেটা যেটা সেটা দেখি হুয়া। যেহেতু এটা তৃতীয় প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, যে গায়েব, যে আমার সামনে নেই, মানে সে, হুয়া, হুমা, হুম। হুয়া এক বচনে, দু বচনে হুমা, বহু বচনে হুম। আমাকে একটু বলতে পারবেন এই যে দমিরে মুত্তাসিলটা কি, হুয়ার মুত্তাসিলটা কি, অর্থাৎ যেটা টাচ প্রোনাউন সেটা কি, হুয়ার জন্য করেসপন্ডিংটা কি? হু হা হু 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 হুমার জন্য, হি হি হু 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 হি হুহি হুমার জন্য, হুমাই হিমা হুমা। হুমা হুমাই হুমের জন্য, হুমের জন্য হুম হিম হিম হুম,
হুম হুমই থাকে। হিম। বাট হিম কেন বলতেছেন সেটাই আজকে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। সো দমিরে মুত্তাসিল, তাহলে হুয়ার জন্য হু, এটা ছিল সে, কিন্তু এটা হয়ে গেছে হিজ অথবা তার। দেখেন এখানে একটা মালিকানা চলে আসছে, তার বই, তার রব, অথবা সামথিং তার, যে মুদাফ মুদাফ ইলাইহি ওই ফরম্যাটে হয়ে যায় এটা। হুমাটা হুমায় থাকে, হুমটা হুমি থাকে। এই দেখেন অ্যাটাচ এবং ডিটাচ আমরা তাহলে এক পেজে যখন দেখে ফেলবো, জিনিসগুলো আপনাদের জন্য অনেক ইজিয়ার হয়ে আসবে। এখন আমরা দেখি যে অ্যাটাচ প্রোনাউন কিভাবে আসতে পারে। আমি বলছিলাম লিটা জন্যে যখন নাউনের সাথে আসে এটা লি হয়, যখন প্রোনাউনের সাথে আসে লিটা কি হয়ে যায়, লা হয়ে যায়, অর্থ একই থাকে। কাজে এটা দেখেন লাহু তার জন্য, লাহুমা তাদের দুইজনের জন্য, লাহুম তাদের অনেকজনের জন্য। একইভাবে ইয়া মানে হচ্ছে শুধুমাত্র, আমরা সূরা ফাতিহাতে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা খালি তোমার কাছে সাহায্য চাই, ইয়াকা না'বুদু তোমার ইবাদত করে এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। ইয়াহু হচ্ছে শুধুমাত্র তার, শুধুমাত্র তাদের দুজনকে অথবা শুধুমাত্র তাদের অনেকজনকে, এইভাবে অনলি হিম, শুধুমাত্র তার, এমন কিছু বোঝাচ্ছে। এখানেও একটা মালিকানা চলে আসতেছে। এখন দেখেন স্ত্রীবাচকে আমরা আসি। আমরা এতক্ষণ যেটা দেখছি থার্ড পার্সনের পুরুষবাচক, এখন থার্ড পার্সনের স্ত্রীবাচক। দেখেন সিঙ্গুলার এটা হিয়া, উমা, হুন্না। এই হিয়াটা বলেন তো দমিরে মুত্তাসিলের ক্ষেত্রে কি হবে? হা হা হা। হা হবে। হ্যাঁ একটা হবে। আলিফ, আলিফ যুক্ত হা, মাদ থাকবে না? জি জি আগেরটাতে জি। মাদ ছিল না, এটাতে মাদ থাকবে। আলিফ যুক্ত হয়, yes। রাইট, হিয়াটা হা, এটা একটা টান দিয়ে বলবো আমরা, হা বলবো না, হা। হুমাটা হুমা, আর হুন্নাটা হুন্না। এখন একইভাবে তাহলে আমি লাটা যদি নিয়ে আসি এখানে, হরফে জারের সাথে যদি লাগে কানেক্টেড কিভাবে হয়, লাহা লাহা। তার জন্য, এই সেটা হচ্ছে একটা স্ত্রীবাচক কেউ। লাহুমা তাদের দুজনের জন্য। একটু খেয়াল করবেন, পুরুষবাচকের জন্য লাহুমা ছিল, স্ত্রীবাচকের জন্য লাহুমা, অর্থাৎ দুই বচন, স্ত্রীবাচক পুরুষবাচক একসাথে। সেম মিনিং এক। সেম। আর লা হুম ছিল ওখানে, এখানে লা হুন্না, অর্থাৎ তাদের জন্য, তারা মানে হচ্ছে এখানে স্ত্রীবাচক। একইভাবে আমরা বলতে পারি ইয়াহা শুধুমাত্র তার, ইয়াহুমা শুধুমাত্র তাদের দুজনের স্ত্রীবাচক, ইয়াহুন্না তাদের অনেকজনের স্ত্রীবাচক। এখন আরো কিছু ডেটাস প্রোনাউন আমরা এক্সাম্পল দিতে পারি। এখানে দেখেন আমরা পড়ছিলাম মুসলিমুন, মুসলিমান, মুসলিমান, এরকম পড়ছিলাম না? আমরা একটা ইজিলি একটা বাক্য গঠন করে ফেলি। যেমন দেখেন হুয়া সে, এটা একটা দমিরে মুনফাজিল দিয়ে আমরা কি করতে পারি, এগুলো এক্সাম্পল। হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, এটা একটা ভেরি সিম্পল জুমলাতুল ইসমিয়া, যেই জুমলার মধ্যে কোনো ভার্ব নেই। হ্যাঁ, যেমন আমি বলি সে ভালো ছেলে, আমি ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ডাক্তার, এগুলা হচ্ছে এই ধরনের শব্দ যেখানে কোনো আলাদা ভার্ব নাই। যেমন হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুমা মুসলিমানি, তারা দুইজনে মুসলিম। আর হুম মুসলিমুনা, তারা অনেকজন মুসলিম। কাজে এটাতে দুইটা বাক্যেই এটার প্লুরালের ইয়ে থাকে। যেমন আমরা বাংলা ইংরেজিতে বলি দে আর মুসলিমস, দুইটাতেই থাকে, দেও থাকে, এসও থাকে লাস্টে, মুসলিম না। বাংলা যদি বলি তারা মনে করেন মুসলিমেরা, এভাবে করে বলতে পারি। তো দুইটা শব্দে এটা ইয়ে থাকে। সো এই শব্দটা আহ, রফা ফরম্যাটে হয়েছে, আমরা জানি, যেহেতু হুয়া জুমলাতুল ইসমিয়াতে আহ, আহ, এটা খবর প্রপার ফর্মে এবং তার শুধু মুবতাদা দুইটা, হিসাবে কর্তা রাইট, হিসাবে মুবতাদা আছে। কর্তা হিসেবে থাকে। সো সে কারণে এটা মুসলিম রফা ফরম্যাট হয়েছে। এই মুসলিমান, এটা যদি রফা বা নসব বা জার হয়তো মুসলি মানি না হয়ে মুসলিম মাইনি হয়ে যেত, হ্যাঁ, বাট আমাদের এখানে এটা রফা। একইভাবে স্ত্রীবাচক ক্ষেত্রে হিয়া মুসলিমাতুন, আমি যদি এটাকে থামি বলি তাহলে হুইয়া মুসলিমাহ, এভাবে করে আপনি বলতে পারেন। কারণ আপনারা জানেন তাসবিদের নিয়ম অনুযায়ী ওলতাটা যখন আপনি ওয়াকফ করেন, থেমে যাবেন, এটা হা এর উপর একটা জজম হয়। কাজে হিয়া মুসলিমাহ এভাবে করে বলতে পারেন। দুজন হলে হুমা মুসলিমা তানি, এটা মুসলিমা তাইনি বলে নাই, যেহেতু এটা আমাদের রফা ফরম্যাট আছে, হুয়া মুসলিমা তানি হবে। আর হুয়া হুন্না মুসলিমাতুন, এটা না, মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, এটা বড়তা, কারণ এটা প্লুরাল বোঝাচ্ছে আর কি, যে তারা অনেকজন মুসলিম নারী। একটা জিনিস একটু মনে রাখবেন যে অ্যারাবিক শব্দে যে এখানে গোলতা আসে, আমরা যখন ওয়াকফ করি, আমরা মুসলিমাতুন পড়ি না, আমরা তখন যেটা প্লুরাল সেটা আমরা মুসলিমাতুন বলবো, বা থামলে মুসলিমাত এভাবে করে বলবো। কিন্তু যেটা ছোটটা এখানে তো হা হয়ে যায়, এটা so এটা মুসলিমাহ। তো আমরা যখন এটা থামি মুসলিমাহ বলতে হয় আমাদের, সে কারণে বেশিরভাগ মুসলিম ফিমেলদের নাম দেখবেন আ দিয়ে শেষ হয়। যেমন আমিনা, খাদিজা, অথবা বেশিরভাগ দেখবেন এটা 80-90% দেখবেন আদি, কারণ এটা আসলে লাস্টে একটা সঠিকভাবে উচ্চারণ করলে, যেমন আমরা ফাতিমাহ এভাবে করে বলতে হবে, আসলে এটা ফাতিমাতুন এই ধরনের ছিল। বাট এটা আমাদের বাংলা উচ্চারণের জন্য আমরা আর এই হটা বলি না।
এটা অ্যারাবিক অ্যারাবিক থেকে যেন বাংলায় কনভার্ট হয়ে গেছে, যে ফাতিমা হট আমরা জাস্ট ফাতিমা খাদিজা এভাবে আমরা। সো বেশিরভাগ ফিমেলের নামের লাস্টে আছে ডিউ টু দিস রিজন, কারণ ওখানে একটা গোলতা আছে যেটা হিডেন, যেটা আসলে ওয়াকফের জন্য ছিল, বাট আমরা ওইটাও বাংলাতে কনভার্টের জন্য এটা আসলে ভ্যানিশড হয়ে গেছে ডিউ টু রাইটিং স্টাইল অথবা বলার স্টাইল। বাংলাতে এই হাটা বলাটা আমাদের জন্য কমফোর্টেবল না, সেই কারণে এটা হয়তো ইউজ হয় না। তো এখন নবীরে মুত্তাসিলের কিছু এক্সাম্পল আমরা দেখি। রব্বুহু, তাআল্লাহ, আমি একটু আগে বলছিলাম দমিরে মুনফাসিল এটা আলাদাভাবে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্থ বহন করে, বাট দমিরে মুনফাসিল যখন আসে তখন একটা পজিটিভনেস, মুদাফ মুদাফ ইলাইহি, মালিকানা বা সম্পর্ক চলে আসে। যেমন রব্বুহু, তার লর্ড, এখানে একটা মালিকানা চলে আসছে। রব্বুহুমা, তাদের দুজনের লর্ড, দুজনের রব আর কি। আর রব্বুহুম, তাদের অনেকজনের রব। একইভাবে স্ত্রীবাচক আপনি বলতে পারেন রব্বুহা, তার লর্ড। বাংলায় আমরা তারই বলি, কিন্তু ইংরেজি দেখেন হার, এটা হিজ ছিল, এটা হার। আমরা ডিফারেন্সটা বুঝতে পারি, বাংলাতে এরকম আলাদা কোনো শব্দ নাই পুরুষ এবং স্ত্রী বোঝানোর জন্য, ব্র্যাকেটে লিখে দিতে হয়। বাট এখানে ইংরেজিতে আমরা এটা বুঝতেছি রব্বুহা, রব্বুহুমা, দে আর লর্ড। দেখেন ইংরেজিতে কিন্তু পুরুষ স্ত্রীটা বুঝাইছে, কিন্তু দ্বিবচনটা বুঝাইতে পারে নাই। অ্যারাবিকে রব্বুহুমা দেয়ার বলছে, এবং বাংলাতেও আমি তাদের বলি, কিন্তু অ্যারাবিক ইজ এ সো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এটাতে রব্বুহুমা বলতে এটা দুইজনকে বোঝাচ্ছে, যেটা ইংলিশ বা বাংলাতে এই এক্সপ্রেশনটা নাই। রব্বুহুমা, তাদের দুইজনের রব। স্ত্রী পুরুষের জন্য এটা সেম, একটু আগে আমি বলছি হুমা, সেম এখানে। আর রব্বুহুম, তাদের অনেকের লর্ড, অনেকের রব। আর রব্বুহুন্না, তাদের এই দেয়ার এবং এই দেয়ার, এখানে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, বাট অ্যারাবিক দেখলে আমরা এটা বুঝি যাই। অ্যারাবিক ইজ এ সো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ। আপনি দেখবেন এখানে পুরুষ স্ত্রী আলাদা করা, দুইজন বা কয়েকজন, এগুলো মানে প্রত্যেকটা লেটারে লেটার দিয়ে আপনি বুঝতে পারবেন, যেটা ইংলিশ বাংলাতে এটা আমাদের ভাষার সীমাবদ্ধতা, এখানে আমরা এটা আলাদাভাবে নাই আমাদের ল্যাঙ্গুয়েজ। এবং দেখেন অ্যাটাচ প্রোনাউন এখানে আমরা দেখলাম নাউনের সাথে বসে, এখানে আমরা দেখলাম ভার্বের সাথে এসেও বসতে পারে। যেমন খলা কমানে তিনি সৃষ্টি করেছেন। আমাদের কি নর্মাল ক্লাসগুলোতে ভার্ব পর্যন্ত এখনো আমাদের গিয়েছে? ভার্ব জি কি না। আমরা স্টার্ট করছি? এখনো যাইনি, আচ্ছা। জি। কাজে এটা সম্পর্কে আমি আর ডিটেলস এখানে বলবো না। ভার্ব যখন আমরা পড়াবো তখন আমরা যখন রিক্যাপ করবো তখন ভার্ব সম্পর্কে আরো ডিটেলস। খলা কমানি এখন আমরা জানি তিনি সৃষ্টি করেছেন। হু একটা এখানে আসছে, কাজে এখানে কাকে সৃষ্টি করেছেন? ফলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, আর এই যে লাস্টের হু, তিনি কে সৃষ্টি করেছেন। এই যে হিম যেটা বলতেছে, এটা হচ্ছে লাস্টের যে হু আসছে সেটার জন্য, তিনি কে সৃষ্টি করেছেন। ফলাকা, তিনি সৃষ্টি করেছেন। হুমা, তাদের দুজনকে তিনি সৃষ্টি করেছেন। হি ক্রিয়েটেড দেম, এখানে ব্র্যাকেটে একটা টু আসবে যেহেতু হুমা আসছে, তাদের দুজনকে তিনি সৃষ্টি করেছেন। আর ফলাকা হুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তাদের অনেককে, এটা হচ্ছে তিন অথবা এর বেশি। ফলাকহা, তিনি তাকে সৃষ্টি করেছেন, এই তাকে এটা হচ্ছে স্ত্রীবাচক। ফলাকা হুমা, তিনি তাদের দুজনকে সৃষ্টি করেছেন। এখানে পুরুষ এবং স্ত্রী একই রকম আমরা বুঝতে পারতেছি না, ডিউ টু এটা একই ফরম্যাট। আর খলাকা হুন্না, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এই তাদের কারা, এখানে স্ত্রীবাচক কারো কারো কথা বলা হয়েছে। একটু বাড়ানো যায়নি। মহিলা। একটু মিউট করে দিন, কথা না বললে। কুল, বলুন। হু আল্লাহু, তিনি। আল্লাহু আল্লাহ, এবং এক, তিনি এক, সেটা বলুন। তো এই হুয়াটা হচ্ছে মধ্যে মুনফাসিল বা ডিটাচ প্রোনাউন বা মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম, বাংলা এইভাবে বলছে কোনো কোনো বইতে। তো এটা মুক্ত, আলাদাভাবে সে ইউজ হতে পারে। ফা ওয়াস ওয়াসা, অতঃপর ওয়াস ওয়াসা, তাদেরকে ওয়াস ওয়াসা দিল। লাহুমা, তাদের দুজনকে। শয়তান, এখানে শয়তান পেশ আছে, তার মানে ও এখানে কর্তা। যখন একটা ভার্বাল সেন্টেন্সে কোন একটা নাউনে পেশ থাকে, ওইটা ওখানে কর্তা হিসেবে ইউজ করা হয়। যে ওয়াস ওয়াসা যে কাজটা করছে শয়তান এখানে করছে, কাদেরকে করছে? লাহুমা, তাদের দুজনের উপর। এই দুইজন কে বলেন তো? আদম আর হাওয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমরা সবাই জানি, রাইট। সো লা আসছে কেন? দেখেন এখানে কিন্তু লি আসে নাই, লা আসছে। এখন আমরা বুঝতেছি কেন লা আসছে, কারণ এর পরের যে শব্দটা আছে সেটা কি? প্রণাম। প্রোনাউন, প্রণাম। সর্বনাম। এই কারণে লাহুমা আছে, তাদের দুজনের জন্য, তাদের দুজনকে সে উইসপার করছে অথবা ওয়াসওয়াসা দিছে। ওয়া কসামা হুমা, কসামা মানে হচ্ছে কসম করা, বাংলায় যে আমরা বলি শপথ করা। কসামা হুমা, তিনি শপথ করলেন। হুমা, তাদের দুজনের কাছে। সে, ইন্নি, নিশ্চয়ই আমি, লাকুমা, তোমাদের দুজনের জন্য, লামিনাল নাসিহিন, নাসিহতকারী, আমি তোমাদের জন্য নসিহতকারী। কে বলতেছে এটা বলেন তো ওই দুজনকে? শয়তান বলতেছে। শয়তান বলতেছে, এক্স্যাক্টলি। যেটা ওর ছিল একটা মিথ্যা কথা। আল্লাহ, যে আন, আল্লাহ মানে হচ্ছে আন, চোখলা, আন মানে জন্য, দ্যাট, আল্লাহ মানে না, দ্যাট নট আর কি, দ্যাট নট। আল্লাহ তাবুদু, যে তুমি ইবাদত করবে না, ইল্লা ছাড়া, ইয়াহু, তাকে ছাড়া, অর্থাৎ তার ছাড়া অন্য কারো তুমি ইবাদত করবে না। ইজ,
ঈদের দুই ধরনের ব্যবহার আছে আপনার, ঈদের আসলে অনেক আছে, এটা আলোচনা অনেক বড় হয়ে যাবে। তো ঈদ এবং ঈদা, ঈদ কখন হয় যখন অতীতকালের অতীতকালে ঘটনা যখন। বলা হয় ঈদ। আবার ঈদা কখন হয় যখন ভবিষ্যৎকালে যখন হয় তখন ঈদা বলা হয় আর কি। আর যখন ঈদার পরে একটা অতীতকালের ভার্ব হবে, এটা অবশ্যই ঘটিত ভবিষ্যৎকে বোঝায়। যেমন অনেকগুলো সূরাতে আছে, 30তম পারা বিশেষ করে, ইদা সামা উন ফাতরাত ও ইদাল গাওয়া কিবুন তাসারাত, এরকম আছে। তো ওই ওই ঈদের সাথে আচ্ছা, অতীতকালে গেছে, কেয়ামতের অবশ্য সংঘটিত হবে সেই ঘটনাগুলোর আগে ঈদা সাথে অতীতকালের, সেটা অন্য আলোচনা, ওটাতে আমি যাব না। আপাতত এর দূর রাখেন, আমরা যে কোনো প্রাইমারি ক্লাসে আছি। ঈদ মানে অতীতকালের যখন, ঈদা মানে ভবিষ্যৎকালের যখন। যে ঈদ যখন বলতেছে, এটা কোনো অতীতকালের কাহিনী বলা হচ্ছে। ঈদ হুম অর্থাৎ যখন তারা, এটা একটা মুক্ত সর্বনাম ডিটাচ বা ডমিনেন্ট ডিটাচ ডিটাচ প্রনাউন, আলাদা একটা ঠিক শব্দ, আছে। যখন তারা আলাইহা এর উপরে ছিল, উদ, উদ মানে যেমন কয়েদি বলি বর্ষা আমরা, বসে থাকা, বসে থাকা, যারা এর উপরে উপবিষ্ট ছিল, বসেছিল। এটা হচ্ছে সূরা বুরুজ, সূরা বুরুজের ওই ঘটনা, যে আপনারা জানেন মনে হয় অনেকে যারা পড়ছেন, যে একটা ছেলে উদ্যুতের ওখানে, মধ্যে কিনারে বসেছিলেন ওনারা। রাইট 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 রাইট, কর্তবাসীদের, ওটা একটা আলাদা হাদিস আছে, অনেক লম্বা ঘটনা। তো সেটার কথা এখানে বলা হচ্ছে, অতীতকালে যেহেতু ঘটনা সেখানে ইজ হয়েছে। ওয়া মিম্মা, ওয়া মানে এবং, এবং মিন যোগ মা, যা থেকে, মিন মানে থেকে, মা মানে যা থেকে, রজাক না অর্থাৎ আমরা রিজিক দিয়েছি, হুম আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি, সেখান থেকে ইউনফেকুন কি করে তারা, খরচ করে, খরচ করে। খরচ 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 করে। করে। রাইট। সো ইউনফিকুন শব্দটা, এটা মুক্তাসারের ক্লাস, উনি একটা নাফাকা শব্দ থেকে উনি বলে। নাফাকা মানে হচ্ছে, আর আরবিকে, সৌদি আরবে গেলে টানেলকে নাফাক বলে ওরা, নাফাক। তো টানেল এটা মানে তো হচ্ছে একটা গাড়ি ঢুকবে বের হবে, ঢুকবে বের হবে। সো এটা মুমিনের প্রপার্টি, উনি এভাবে কম্পেয়ার করে যে মুমিনের কাছে অর্থ আসবে, সে নিজের জন্য করবে, বাকিটা দান করে দিবে। অর্থ আসবে, নিজের জন্য খরচ করে দান করে দিবে। সো জাস্ট লাইক এ টানেল, এখানে টানেল শব্দটা ওইখান থেকে আসছে, যে আসবে আচ্ছা যাবে, আচ্ছা, আসবে যাবে। সো এই রোজাক নাহুম ইউনফিকুন, যা আসবে সেখান থেকে তারা খরচ করবে। ওয়াবিল সুবহানাল্লাহ। ওয়াবিল আখিরাতি, এবং আখিরাতে হুম তারা, এই যেখানে একটা হুম আসছে এই কারণে এক্সাম্পল আসছে, ইউকিনুন, ইয়াকিন মানে কি বিশ্বাস করা, এবং আখিরাতের উপর তারা বিশ্বাস করবে। ওয়াস্তাগফিরহু, এবং আহ তার থেকে ক্ষমা চান। ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা, তিনি হচ্ছেন, ইন্নাহু এবং নিশ্চয় তিনি, এই যে ইন্নার সাথে হু আসলে কি হবে, সেটা আজকের ক্লাসে ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি আর এক্সাম্পল আছে আরো কিছু, যাচ্ছি না, আমরা সেকেন্ড পার্সনে চলে যাই। আমরা থার্ড পার্সনটা দেখলাম, ওখানে মানে এক বচন, দ্বিবচন, বহু বচন দেখলাম, তার সাথে পুরুষবাচক এবং স্ত্রীবাচক, অর্থাৎ সব ধরনের কম্বিনেশন আমরা প্রোনাউনটা দেখলাম। এখন আমরা সেকেন্ড পার্সন, যে তুমি, এত সে বা তারা ছিল, এখন তুমি তোমরা, এগুলাতে আমরা। ওকে, তাইলে দমিরে মুনফাসিল, আংতা সিঙ্গুলারে তুমি, আংতুমা তোমরা দুইজন, এবং আংতুম তোমরা অনেকজন। এবার আমাকে বলেন, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, দুম করে মনে আসে না, দমিরে মুত্তাসিল কি হবে আংতার জন্য? আহ, কা কা। কা কা হবে। কা কা আংতুমার জন্য কুমা কুমা কুমা। তোমা, আংতুমের জন্য কুম কুম কুম। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব ভালো পারছেন। আমার নিজের অনেক সময় মনে থাকে, কারণ আগেরটা কা মিল ছিল, কুমা কুম। হুয়ার সাথে হু মিল ছিল, হিয়ার সাথে হা মিল ছিল, আংকার সাথে কিন্তু এটা কমপ্লিটলি অমিল, বাট একই রিলেশন, আগে যেভাবে আমরা বলছি। তো তুমি হলে আংকা, আর কা হলে তোমার, এখানে একটা পজিটিভ নেবার রিলেশন চলে আসবে। আংতুমা তোমরা দুজন, কুমা মানে তোমরা দুজন, আংতুম তোমরা অনেকজন, আর এটা হচ্ছে তোমরা অনেকজন, আর এটা হচ্ছে তোমাদের আর কি, ও মানে তোমাদের বুঝায় আর কি। এখন আমরা যদি দেখি, যেমন আগে লি ছিল নাউনের, নাউনের জন্য, আর প্রোনাউনের জন্য এটা লি থাকবে না, কি হয়ে যাবে, লা হয়ে যাবে। লা। লাকা মানে তোমার জন্য, লাকুমা মানে তোমাদের লাকুমা দুইজনের জন্য, আমাদের দুজনের জন্য। আর লাকুম মানে লাকুম তোমাদের অনেকজনের জন্য। অনেকের জন্য। এক্স্যাক্টলি। আর ই একা শুধুমাত্র তোমার জন্য, ইয়াকুমা শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, ইয়াকুম শুধুমাত্র তোমাদের অনেকজনের জন্য, সবার জন্য। সবার জন্য, এক্স্যাক্টলি। সো আসসালামু এখন দেখেন, আলাইকুম। আসসালাম আলাইকুম, জি। আচ্ছা, ইয়েটা কি ইয়া? ইয়া নাউন, এটা আলাদা কোনো ইয়া নেই, ইয়া মানে শুধুমাত্র আর কি, এটা শুধুমাত্র। এটা মানে নাউন, এটা এখানে কি নাউন বোঝাবে, তাই তো? এটা না, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটা আগে নাউন হিসেবে আসছে, কারণ এটা হরফে জার হিসেবে আসলে ভাবে বলা যাবে না, ইনফ্যাক্ট আচ্ছা, শুধুমাত্র। সো এবার স্ত্রীবাচক, আংটি, তুমি, কি আংতুমা, আংতুন্না, এবার বলেন এটা কি? কি এটা কি জমিরে কুমা কি 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 কুমা আংকের কুমা কুন্না। কুমা কুম কুন্না, কি কুমা কুন্না। সরি, এই কি যে কুমা কুন্না। এই যে দেখেন আংটিটা কি হয়ে গেছে তোমার,
আংতুমাটা কুমা হয়ে গেছে তোমাদের দুইজনের, আংতুমাটা কন্যা হয়ে গেছে তোমাদের অনেকজনের। তো এইভাবে যখন আপনি টেবিলে একটার সাথে কম্পেয়ার করে পড়বেন, রিলেট করতে সুবিধা হবে, মনে থাকবে। আদারওয়াইজ এই আংটার সাথে কা এটা অনেক সময় কনফিউশন লাগে যে কা কেন হলো। সে একইভাবে এটা লাকি ছিল, লাকি তোমার জন্য, লাকুমা তোমাদের দুজনের জন্য। এই যে দেখেন লাকুমা, ওখানেও লাকুমা ছিল পুরুষ। এটা কুমা যেরকম ছিল কুমাও সেরকম একই, এটার কোনো ডিফারেন্স নাই অ্যারাবিকে। পুরুষ বাচকের জন্য যেটা, স্ত্রী বাচকের জন্য সেটা কুমা কুমাই থাকে, বাট এখানে চেঞ্জ হয়ে যাবে। লা কুম ছিল ওইখানে, এখানে লা কুন্না হয়ে গেছে। ইয়া কি শুধুমাত্র তোমার জন্য, ইয়া স্ত্রীবাচক শুধুমাত্র তোমাদের দুজনের জন্য, ইয়া কুন্না তোমাদের অনেকজনের জন্য। এবার আমরা দেখি একটা দমিরে মুনফাসিল, যেটা সেকেন্ড পার্সন, সেটা যখন দিয়ে কোনো বাক্য গঠন করি। আংতা মুসলিমুন, তুমি একজন মুসলিম। হ্যাঁ, আংতুমা মুসলিমা, মুসলিমানি তোমরা মানে দুজন মুসলিম। আর আংতুম মুসলিমুনা তোমরা অনেকজন মুসলিমুনা, মুসলিম। এটা একটা মুসলিমান, জুমলাতুল ইসমিয়া, ইসমিয়া। রাইট। মুসলিয়া। সে কারণে ওই ওই এটা রফা ফরম্যাটে হয়েছে। আর আংতি মুসলিমাতুন, যে তুমি একজন মুসলিম নারী। আংতুমা মুসলিমাতানি তোমরা দুইজন মুসলিম নারী। আর আংতুন্না মুসলিমাতুন তোমরা অনেকজন মুসলিম নারী। হ্যাঁ, এক গঠন আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখি দমিরে দ্বিতীয় পার্সন, সেকেন্ড পার্সনের বা ইয়েটা কি হয়, মুত্তাসিলের এক্সাম্পল গুলো আমরা কিভাবে দিতে পারি। যেমন দেখেন, রব্বুকা তোমার রব, রব্বুকুমা তোমাদের দুজনের রব। দেখেন আমি একটু আগে বলছিলাম যখন মধ্যে মুত্তাসিল আসে, তখন যখন যুক্ত প্রণয়ন আসে, এটা একটা মুদাফ মুদাফি ফরম্যাটে আসে, মালিকানা পজিটিভনেস বা সম্পর্ক চলে আসে, গোবিন্দর চলে আসে, র এর তোমার চলে আসে, তোমার রব, তোমাদের দুজনের রব, তোমাদের অনেকজনের রব। রব্বু কি তোমার লর্ড, স্ত্রীবাচক, তোমাদের দুজনের লোক, রব্বু কুন্না তোমাদের অনেকজনের লর্ড। এভাবে ভার্ব ফলাকা মানে তিনি সৃষ্টি করেছেন কা, এখন যদি আপনি লাগাই দেন একটা ভার্বের সাথেও অ্যাটাচ প্রোনাউন আসতে পারে, জমিরে মুত্তাসিল আসতে পারে। কাজে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, হি ক্রিয়েটেড ইউ। ফলাকা কুমা তিনি তোমাদের দুজনকে সৃষ্টি করেছেন। ফলাকা কুম তিনি তোমাদের অনেকজনকে সৃষ্টি করেছেন। ফলাক কি, উচ্চারণটা একটু সাবধানে করি, এই যে প্রথম কাফটা কিন্তু কফ, আর পরেরটা নর্মাল কাফ না। যে খলাক কি অর্থাৎ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই তুমিটা স্ত্রীবাচক। কিন্তু ইংরেজিতে বোঝা যায় না। ইংলিশে কিন্তু থার্ড পার্সনে ঠিকই হি এবং সি বুঝছিলাম, কিন্তু যখন সেকেন্ড পার্সন আসছে ইউ, এটা আপনি ইংরেজি থেকে বুঝবেন না, ইভেন বাংলা থেকেও বুঝবেন না, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। কিন্তু অ্যারাবিক ইজ এ সো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ, যেখানে যে কা কি এগুলো দেখে আমি বুঝে যাচ্ছি যে এটা স্ত্রীকে বোঝানো হচ্ছে, ওটা পুরুষকে বোঝানো হচ্ছে বা সামথিং। ফলাকা কুমা এটা সেম অর্থগতভাবে। আর ফলাকা কুন্না তিনি তোমাদের অনেককে সৃষ্টি করেছেন। এখানে কিছু এক্সাম্পল দেখি। কলু তারা বলল, সুবাহানাকা যে পবিত্রতা সকল আপনার, লা ইলমা লানা যে লা মানে নেই, ইলমা মানে জ্ঞান, লানা আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা ছাড়া, মা আল্লাম, আল্লাহ মানে হচ্ছে শেখানো, আল্লামতা, আল্লামতা মানে আপনি আমাদের শিখিয়েছেন, না না মানে আমাদেরকে, আপনি আমাদেরকে যেটা শিখাচ্ছেন সেটা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। ইন্নাকা এই যে নিশ্চয়ই আপনি, আংতা আপনি, আলিমুল হাকিম আপনি মহাজ্ঞানী এবং মহা বিচারক। সো এই এই ডায়লগটা কারা দিচ্ছে বলেন তো? সূরা ফেরেশতা। বাকারার অনেকে ফেরেশতারা তারা বলতেছে। কাকে উদ্দেশ্য করে বলতেছে? আল্লাহ তাআলাকে। আল্লাহকে, আদম। আল্লাহকে হ্যাঁ, বলতেছে, আদম আল্লাহকে তাআলা আলাইহিসসালাম। বলতেছে। আদম তাকে রাইট, আপনি উদ্দেশ্য আমাকে ব্যাপারে। জ্ঞান না দিলে আমরা কিছুই জানতাম না। আচ্ছা, ইয়া আদমু হে আদম, হে আদমুস কুন এটা একটা আপনার আদেশবাচক আ- শব্দ, আ- ফেলে আমর। আমর। আমর আমরা আমর। আমর নিয়ে আরেকটা ক্লাস করব, আমরা আমেরিকা ক্লাস করাবো, পুরো একটা ক্লাস ফেলে আমর নিয়ে হবে ইনশাল্লাহ। দেখবেন যে ফেলে আমর কত ধরনের হইতে পারে, ওই একটা ক্লাস 1 ঘন্টা ক্লাস করলে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। যখন ভার্ব শুরু করবে তখন আমরা রিক্যাপ ক্লাসের সময় ওই জিনিসটা দেখবো। সো এখানে আল্লাহ বলতেছে, হে আদম স্কুন অর্থাৎ তোমরা বসবাস করো, আংতা তুমি, ওয়াজাউজুক এবং তোমার আহ স্ত্রী, জান্নাহ স্ত্রী। কোথায়? জান্নাত, জান্নাতে। জান্নাতে তোমরা থাকো। আংতা ওয়াজাউজুকা, আংতা এখানে একটা এটা দমিরে ডিটাচ। ডিটাচ প্রোনাউন মুনফাসিল। আর ওয়াজাউজুক এটা হুম, দমিরে মুত্তাসিল যেটা অ্যাটাচ, কাজে এই একই সেন্টেন্সে মুত্তাসিল মুনফাসিল দুইটাই আসছে। এবং জাউজুকা তোমার স্ত্রী, কাজে এটা তোমার এই ধরনের একটা শব্দ আসছে। জাউজ মানে যদি স্পাউস মতে ইউজ করা হয়, এটা যখন স্বামীকে বলা হয় তখন স্ত্রী হতে পারে, যখন স্ত্রীকে বলা হয় তখন স্বামী হতে পারে। এটা আসলে জোড়া হিসেবে বুঝে আর তাও কি, স্পাউস ইংরেজিতে আমরা যেভাবে বলি সেটা আর কি। যেহেতু এটা আদম আলাহ ইসলামকে বলতেছেন, জাউজুক বলতে এখানে হাওয়া আলাহ ইসলামকে বোঝানো হচ্ছে। ওয়া আদম ইউ এন্ড ইউর ওয়াইফ ডুয়েল ইন দ্য গার্ডেন, ইয়াকা নাবুদু শুধুমাত্র আপনার কাছে আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা এটা প্রতি প্রতি রাকাতে পড়ি, ইনফ্যাক্ট প্রতি ওয়াক্তে না, প্রতি রাকাতে পড়ি।
সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, এই ধরনের হাদিসও আছে আপনারা জানেন। তো প্রত্যেক রাকাতে আমাদের পড়তে হয়। আলাম, আ দিয়ে যে বাক্য শুরু হয় প্রশ্নবোধক শুরু হয় আমরা জানি। লাম নাশরাহা, সারা মানে হচ্ছে প্রশস্ত করা। আমরা কি প্রশস্ত করিনি লাকা আপনার জন্য, সদরক আপনার বক্ষকে আমরা কি তদারকে প্রশস্ত করিনি? বক্ষ আচ্ছা, এখানে লাকা, এই যে এখন বুঝতেছেন লা কেন আসছে, কারণ প্রোনাউনের আগে আসছে প্রণয়নের বলে সাথে এটা লি আসছে। হবে না লা প্রোনাউন হবে। কাজে আপনার জন্যে, লা হবে। এটা একটা এক্সাম্পল অ্যাটাচ প্রোনাউনের। এটা আরেকটা এক্সাম্পল সদরক, এটা নাউনের সাথে এটা প্রোনাউনের সাথে। সদরক যে আপনার বক্ষকে আমরা কি প্রশস্ত করিনি সেটা। ওয়া ইজ, ওয়া ইদ, এবং যখন, এই যে ইদ যখন বলতেছে তার মানে অতীতকালের কোন একটা ভার্বের কথা এখানে বলা, অতীতকালের কোন একটা ঘটনার কথা বলা হচ্ছে। ওয়া ইদ কলাতি, কলাত যে কথা বলতেছে সে একটা স্ত্রীবাচক, কারণ কলাত নাহলে কলা হইতো। ওয়াইজ কলাতিল মালাইকাতু স্ত্রী, এটা ফেরেশতারা স্ত্রীবাচক হিসেবে আসছে। ইয়া মারিয়াম, হে মরিয়ম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ইসতাফা, কি ইসতাফা অর্থাৎ নির্বাচন করা, কি মানে তোমাকে, দেখেন ভার্ব হচ্ছে নির্বাচন করা, তার সাথে একটা কি আসছে, এই কিটাকে মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম এই কারণে, আলাইসাল্লাম। এই কারণে কি হয়েছে, এটা কা হয় নাই। ইস্তফা কি, আমরা যে খলাকা কি দেখছি না, যে ভার্বের সাথে যে তোমাকে সৃষ্টি করেছেন, ইস্তফা কি একই রকম ভার্ব, ইস্তফা তার সাথে কি। এটা হযরত মুহাম্মদ মুস্তাফা বলা হয়, মুস্তাফা যে যিনি আল্লাহ চোজ করছেন, যিনি নির্বাচিত করছেন, মনোনীত। মনোনীত করেছেন, এক্স্যাক্টলি। ইন্নাল্লাহ তফা কি, যে আহ, তিনি তোমাকে মনোনীত করেছেন। ওয়া তহর মানে হচ্ছে পবিত্র করা, পবিত্র করেছেন তোমাকে, আপনাকে। ওয়াস্তফা আবার আসছে, ওয়াস্তফাকে তিনি মনোনীত করেছেন আপনাকে। আলা নিসাই, যে নিসা নারীগণের উমেনদের মধ্যে, উপরে। নিসাইল মানুষদের উপরে। আলামিন, বিশ্বজগতের যত নারী আছে তাদের মধ্যে থেকে নিয়ে আপনাকে নির্বাচিত করেছেন। নির্বাচিত করেছেন। ইয়া মারিয়ামু নতি, যে তুমি অবনত হও, বিনীত হও। লি রব্বি কি, লি মানে জন্যে। দেখেন জন্য। এখানে কিন্তু লা হয় নাই, লি হয়েছে, কেন বলেন তো? কারণ পরের কিন্তু যেটা সেটা নাউন নাউন, আছে, এটা নাউন, নাউন, এটা পরেরটাই নিছেন। প্রোনাউন না। মুদাফ হ্যাঁ, মুদাফিলাই তার সে কারণে। আর প্রথমে রব্বি যার কি মাঝে হয়েছে, যার রাইট রাইট, এর প্রথমটা যার মাজরুফ, একটা মুদাফ মুদাফিলি। রব্বি কি সরি হয়েছে, ম্যাডাম। যে তোমার রবের জন্য কাছে তুমি ডিভোট করো, অবেডিয়েন্ট হও, আহ, আহ, ইয়ে করো, অবনত হও। ওয়াস জুদি, এবং সিজদা করো। সিজদায় সিজদা করো। ওয়ারকাই, এবং রুকু করো। মা রাকি, করো রুকুকারীদের সাথে উপকারীদের তুমি সাথে। রুকু করো। এবার আমাদের আসতেছে ফার্স্ট পার্সন, যেটা মুতাকাল্লিম বলে যেটাকে, যে ফার্স্ট পার্সনে কি কোনো ডুয়াল হয় নাকি হয় না? হয় না। হয়, কিন্তু ওটা হয় না, বোঝা যায় না আর কি। বুঝা যায়, বুঝা যায়, মানে এখানে হচ্ছে একজন অথবা দুই বা ততোধিক। আমি আর এতক্ষণ ছিল একজন, দুইজন এবং তিন বা ততোধিক। আর এখানে এখন এটা আলাদা করে ওরকম কোনো নাই, এটা এক বছর এবং বহু বছর আমরা ডাইরেক্ট করবো। এই কারণে দেখেন টেবিলের একটা কলাম কমে গেছে এখন আমরা যা পড়তেছিলাম। দমিরে মুনফাসিল, আনা, আনা মানে কি, আমি। আমি আর আমরা দুইজন হই, নাহনু। তিনজন হই, অনেকজন হই, এটা একটাই হচ্ছে কি, সবই আনা। নাহনু, নাহনু নাহনু। নাহনু। আমরা। আচ্ছা, এবার বলেন দমিরে, কঠিন প্রশ্ন, দমিরে মুত্তাসিলটা কি হবে? না। না, না তো এটার জন্য, ইয়ে না তো এটার নি জন্য, ও নি ই নি ইয়া নি বাদে। শুধু ই ইয়া না, নি এ দেখছেন একটা ই ইয়া। ইয়া মানে মাদের জন্য, না মাদের লেটারের জন্য ইয়ার আগে একটা জের চলে আসবে, তাই না? কারণ আহ, ইয়েটা আলিফের ক্যারি সাথে করার জবর, জন্য। জেরের সাথে, হ্যাঁ, ইয়াটা ক্যারি করার জন্য একটা জের চলে আসবে। তো এখানে একটা জের হিডেন আছে ধরে নিতে পারেন, ইয়া আসে। পেশ থাকলে এটাও তো আমরা জানি, ওয়াই এর সাথে পেশ, জেরের সাথে ইয়া, আর জবর, আলিফের সাথে জবর, এভাবে জবর। তিনটা মান হয়। কাজে এটার সাথে একটা জের আসবে, আদারওয়াইজ আপনি এটা অ্যাড করতে পারবেন না। আর নাহনুটা কি হয়ে যায়, না। না ইয়া মানে হচ্ছে তাহলে আমার, আনা মানে আমি, আর ইয়া মানে আমার, নাহনু মানে আমরা, আমাদের আর না মানে আমা, এ আমাদের বা আমাদের, আমাদেরকে। আমার। আমাদেরকে, আমাদের বা আমাদেরকে, ভার্বের সাথে আসলে আমাদেরকে, আর নাউন বা এগুলোর সাথে আসলে আমাদের। কাজে আমরা দেখি, এটা নি আসছে, নি মানে হচ্ছে আমাকে, আমাকে। ইয়ার সাথে একটা নুন চলে আসছে ভার্বের সাথে, কারণ এটা ভার্বের সাথে ইউজ হয় সাধারণত। আর না, আর নাউনের সাথে হইলে এই নুনটা আসে না, সেটা আমরা একটু পরে এক্সাম্পল দেখলে তখন আমরা দেখবো। ভার্বের সাথে আসলে নুন আসে, আর নাউনের সাথে আসলে নুনটা আসে না, আমরা দেখবো একটু পরেই। আর না মানে হচ্ছে আমাদের। এবার দেখেন লি, আমার জন্য, এতক্ষণ ছিল লা, কিন্তু যখনই এটা ফার্স্ট পার্সন চলে আসছে তখন তো আর লাই, লাই বলে কোনো শব্দ হইতে পারে না। কাজে এই ইয়াটা লামের সাথে ঢুকে, জেডটা লামের মধ্যে ঢুকে গেছে, কাজে লা না হয়ে এখন কি হয়ে গেছে, লি। লি। হ্যাঁ। আর নর্মালি যে লি আছে, ওই লিটা হচ্ছে হরফে জার, ওখানে কোনো ইয়া নাই। কিন্তু যখনই ইয়া চলে আসবে, এটা আপনার মাদের জন্য এক আলিফ টান দিতে হবে, তখন আপনি লি বললে হবে না, আপনাকে বলতে হবে লি। লি। এই লি মানে আমার হচ্ছে জন্য। আমার জন্য, তোমার আমার জন্য। জন্য। এই কারণে আরবিকে শুদ্ধভাবে উচ্চারণ করা
মাখরাজ তাজবিদের জ্ঞান থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি লি বলছেন আর লি বলছেন, হুম টু ক্যারি টু ডিফারেন্ট মিনিং। আর লি মানে শুধু জন্যে, আর লি মানে আমার জন্য। আমার কারণ জন্য এখানে একটা এর পরে ইয়া আছে, অর্থাৎ এখানে একটা মাদ আছে। মাদ মাদ এক আলিফ টান দিয়ে বলতে হবে। এই কারণে মাদ যদি আপনি না বলেন পড়ার সময়, অর্থ এদিক সেদিক হয়ে যেতে পারে। তো আমরা চেষ্টা করব যতটুকু পারি শুদ্ধ করে ওইভাবে মাদ দিয়ে পড়তে, যখন যেখানে যেটা যতটুকু টানতে হয় টানবো, যতটুকু পড়তে হয় ততটুকু ওইভাবে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো লানা মানে আমাদের জন্য, এখানে একটা একালিফ টান আছে, যে লানা এভাবে করে বলতে হবে, লানা আমাদের জন্য। এটা ডাইরেক্ট লাটা এখানেই আছে, বাট এখানে একটা ব্যতিক্রম, কারণ ইয়া আসাতে ওই লাটা জের লি চলে আসছে, হয়েছে। যে লাটা আসতে পারে। ইয়া ইয়া শুধুমাত্র ওখানে আমার জন্য, ওখানে ইয়াটাতে জাবর চলে আসছে শুধুমাত্র আমাকে, আর ইয়া না শুধুমাত্র আমাদেরকে। ওখানে আর ইয়াতে জের থাকে না, ইয়াটা আগের জোর শব্দ থাকায়, একটা সাদ তাজদীদ থাকায় এটা আর ইয়াটা আসতে পারে নাই। এটা ইয়াটা আলাদাভাবেই রয়ে গেছে, শুধুমাত্র আমাকে, আর এটা শুধুমাত্র আমাদেরকে। এখানে দেখেন, when attached pronoun are used with a noun, তখন ইয়াটা ডাইরেক্ট ইউজ হয়। বাট যখন ওরা ভার্বের সাথে ইউজ হয় তখন নি ইউজ হয়। এখানে বলা আছে, দেখেন এই যে নিটা ভার্বের সাথে ইউজ হয়েছে। কাজে দেখেন, রব্বু হচ্ছে একটা শব্দ, লর্ড। এটা যখন আহ, হরফে ইয়ে আসবে, দমিরে মুত্তাসিল আসবে, এটা কি হয়ে যায়? রব্বি। রব্বি এখানে কিন্তু কোনো নুন আসেনি, জাস্ট ডাইরেক্ট বায়ের সাথে ইয়াটা নিয়ে জের বসে গেছে, রব্বি। তার মানে রব্বি মানে কি? আমার আমার রব। রব হ্যাঁ, আমার 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 রব, আমার রব, আমার রব। হ্যাঁ। আর খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। এখন কিন্তু বলছে বার আসলে নুন চলে আসে, কাজে খলাক কি হয় না, হয়ে গেছে খলাক নি। নেই অর্থাৎ তিনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি হি করেছে ক্রিয়েটেড মি। খলাক নি। কাজে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যে যখন সিঙ্গুলার হবে, অর্থাৎ ফার্স্ট পার্সন হবে, নাউনের সাথে আসলে কোনো আলাদা নুন আসবে না, ডাইরেক্ট জের যুক্ত ইয়া নিয়ে আসবে, রব্বি। আর ভার্বের সাথে আসলে একটা নুন নিয়ে চলে আসবে, খলাক নিয়ে চলে আসবে। তো আমরা যখন আলাদা আলাদা ভাবে পড়তো, অনেক সময় এগুলো খেয়াল করা হতো না। তো এই কারণে আজকে আমরা ভেঙে 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 প্রোনাউন গুলা কিভাবে নাউনের সাথে আসলে কি হবে, ভার্বের সাথে আসলে কি হবে, সেগুলা আমরা দেখলাম, যাতে আমরা কোন একটা সেন্টেন্সের মাঝামাঝি দেখলে কনফিউজ না হয়ে যায়। যেমন উজিবু, আমি জবাব দেই। দাওয়া, ডাকের। তা ই মানে হচ্ছে যে ডাক দিচ্ছে, যে যে ডাক দিচ্ছে তার দাওয়াতের জবাব আমি দিই। ইদা, যখন। দা আনি, যখন আমাকে ডাকা হয় একটা জিনিস একটু মাথায় রাখেন, সামটাইম ফার্স্ট পারসন ইয়া ইজ নট অ্যাটাচড টু নাউন অথবা বাট পজিশন ইজ ইন্ডিকেটেড। মাঝে মাঝে এই কাজটা থাকলেও দেখা যায় না। কখন দেখা যায় না? যখন একটা সেন্টেন্সের লাস্টে পড়বে, ওইটা দিয়ে যখন একটা ফুল স্টপ হয়ে যাবে, ওই নুনটাকে ধরা যায় না। যেমন এই যে দা নি, এই এখানে একটা দেখেন, একটা সেন্টেন্স শেষ হয়ে গেছে, সে বাট এখানে একটা এই নুনের সাথে একটা কি আছে, ইয়া ইয়াস। রয়েছে। কাঁচরা ওই ইয়াটা যখন ওয়াক অফ করে, ইয়াটা থাকতে পারে না, যেহেতু ইয়া এটা ইজ এ কি উইক মিড লেটার। শব্দের মাঝখানে হবে, সেন্টেন্সের না, সবসময় অলওয়েজ লাস্টে হবে লাস্টে লাস্টে থাকলে ওই ইয়াটা উচ্চারিত হয় না, উচ্চারণ? লাস্টে থাকে। আচ্ছা, বাট এই নুনের সাথে একটা ইয়া আছে, এটার পরে যদি ওকে অন্য শব্দ থাকে তখন দা আনি হইতো। তো এই কাজে এই দা ওকে। আনিটা কি বোঝাচ্ছে? যখন আমাকে সে আমাকে আমাকে ডাকা ডাকে। হয় আমাকে এখানে একটা আমাকে আছে, বাট ইয়ার কারণে সেটা দেখা যাচ্ছে না। একইভাবে দেখেন তাহলে এই লাকুম। হ্যাঁ, আমাকে আমাকে এই দিয়ে মানে আমাকে আর হ্যাঁ, দা মানে হচ্ছে আমাকে ডাকে যখন যখন সে ডাকে। জানি নি, এটার মতো ফলাকনি, তিনি সৃষ্টি করেছেন আমাকে। দা আনি, যখন সে ডাকে আমাকে। আমাকে ওই ওই নুন সে এরিয়াটা দেখা যাচ্ছে আমাকে না। ডাকে সে আমাকে ডাকে, সে আমাকে ডাকে, সে ডাকে। নি মানে আমাকে ডাকে। Exactly. এটা ভার্বের এই খলাকনি দা আনি একই রকম। বাট এই খলাকনি এর উপরেও যদি একটা ফুল স্টপ থাকতো, ওই দেখতে ইয়াটা আপনি দেখতে পাইতেন না আর কি। যেমন মানে আমরা ভার্বের শেষেও এটা আমি দেখতে পেতাম না। পাতেন না, পেতেন পেতেন না। এটা ওকে। এটা তো ভার্বে, সেটাই তো দা মানে সে হ্যাঁ হ্যাঁ, ডাকছে, ডাকা, ভার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রাইট। লাকুম মানে এটা সবসময় উজ্জ্ব থাকবে, দেখা যাবে না এই উজ্জ্ব থাকবে ইয়াতে। যদি ফুল স্টপ হয়, যদি ওখানে সেন্টেন্সটা শেষ হয়ে উইক লেটার, তো ওকে। এটা থাকতে পারে না লাস্টে। দেখেন লাকুম দিনুকুম ওলিয়াতে আমরা অনেকবার পড়ছি তোমাদের সূরা জন্য কাফিরুন। কাফিরুনের আচ্ছা, মধ্যে সবার আগে ফার্স্ট কোয়েশ্চেন, তোমাদের জন্য লাকুম লাকুম কেন হলো, লি কেন হয়? আমরা তো ওই যে জন্য মানে প্রোনাউন, প্রোনাউনের প্রোনাউন সাথে আছে। অ্যাটাচ প্রোনাউন উম মানে জন্য উম মানে প্লুরাল, তোমাদের না, প্লুরাল। লাকুম তোমাদের তোমাদের জন্য জন্য, তোমাদের জন্য। দিনুকুম তোমাদের ধর্ম, ধর্ম এটাও একটা অ্যাটাচ প্রোনাউন। দিনুকুম জি। তোমাদের ধর্ম, হ্যাঁ। মুদাফ ওয়ালিয়া, মুদাফ ওয়ালিয়া, মুদাফির এক্স্যাক্টলি। ওয়ালিয়া, এই যে ওয়ালি এর সাথে একটা ইয়া আছে, এটা মানে কি বোঝায়? একটু আগে আমরা পড়ছি, আমার আমার জন্য। আমাদের আমার জন্য ওই ওয়া একটা এবং ক্ষেত্রে আমার লা জন্য লা থাকে না, লামটা শের হয়ে যায়। তাই এই ওয়ালিয়া এবং আমার জন্য। দিনি, এই যে দেখেন,
আমার দিন, এটাও কিন্তু দিনের সাথে একটা যোগে আসার কথা ছিল, ইয়ে এখন কিন্তু এটা নাই কেন? কারণ এখানে একটা ফুল স্টপ চলে আসছে। তাহলে স্টপ হয়ে এই গেছে। দিন মানে হচ্ছে কিন্তু আমার দিন, দিনই একটা আছে, ওই নুনটা উজ্জ্ব এখানে দেখা যাচ্ছে না ডিউ টু এন্ড অফ দ্য সেন্টেন্স আর কি। উইক লেটার বলে এটা এখানে নাই। তো এতটুকু পর্যন্ত আমরা প্রোনাউনের রিক্যাপ গুলা করলাম। আমাদের ক্লাসের 15 মিনিট সময় আছে, আমরা আরো কিছু এক্সট্রা জিনিস একটু আলোচনা করব। যেমন ধরেন ইন্না একটা শব্দ, ইন্না মনে হয় এখনো আসাদ ভাই কি পড়াইছেন? ইসমু না, ইন্না এই পড়াই নাই। জিনিসগুলো পড়ায় নাই। আচ্ছা, হারফুন এটা নাসব এটা পড়াই নাই। অর্পেনাসও পড়েন, এটা সামনে আসবে। দেখেন, ইন্না মানে নিশ্চয়ই, এটার সাথে যখন না যুক্ত হয়ে যায় শব্দটা হচ্ছে ইন্না। না, আচ্ছা, ইন্না মানে জন্য, আর না মানে কি? আমরা আমাদের 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 বা আমাদের আমার আমাদের আমাদের। কিন্তু যখন এটা জোড়া হয়ে ইন্না হয়ে যাবে, তখন এটার অর্থটা আর ডিটাচ প্রোনাউনের অ্যাটাচ প্রোনাউনের মতো থাকবে না, এটার অর্থটা ডিটাচ প্রোনাউনের মতো হয়ে যাবে, নাহনুর মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা আর না মানে তো আমাদের, আমরা জানি। ইন্না না হয়ে নিশ্চয়ই আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু এটা যখন জোড়া লেগে যায়, এটার অর্থটা ডিটাচ প্রোনাউনের মতো থাকে না, আমরা এটা অ্যাটাচ প্রোনাউনের মতো হয় না, তাই ডিটাচ প্রোনাউনের মতো হয়, আমরা নাহানুর মতো হয়ে যায়। কাজে এটা শিওরলি আস হয় না, শিওরলি আমাদের হয় না, এটা হবে শিওরলি উই, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা। ঠিক আমরা আছে, আবার বলতেছি, যখন ইন্নার সাথে অ্যাটাচ প্রোনাউন যোগ হয়, যোগ হওয়ার পরে এটার যখন অর্থটা আর অ্যাটাচ প্রোনাউনের মতো থাকে না, এটা কিসের মতো? ডিটাচ প্রোনাউনের মতো হয়ে যায়, এটা ডিটাচ করে আমাদের মতো হয় না, এটা আমরা হয়ে যাবে, নিশ্চয়ই আমরা। একইভাবে দেখেন, কা, ইন্না মানে নিশ্চয়ই, কা মানে তোমার। তোমার ইন্না কা যখন বলবো, নিশ্চয় তোমার বলবো নাকি নিশ্চয় তুমি বলবো? নিশ্চয়ই অর্থটা নিশ্চয়ই দুইটা, তুমি। তুমি নিশ্চয় তুমি হবে, নিশ্চয়ই কারণ তুমি। অর্থটা আর অ্যাটাচের মতো থাকবে না, অর্থটা ডিটাচের মতো হয়ে যায়। হুম, তো এই জিনিসটা অনেক সময় আমরা পড়ার সময় খেয়াল করি না, বাট জিনিসটা একটু ট্রিকি, যে যখন এটা অ্যাটাচটা ইন্নার সাথে লেগে যায়, এটার অর্থটা ডিটাচের মতো হয়ে যায় আর কি। হ্যাঁ, হুম, ইন্নাকা, যেমন ইন্না নিশ্চয়, হু মানে সে, হু মানে না থাকে হোক তার বা তার তার। ইন্নাহু হয়ে গেলে এটা নিশ্চয় তার থাকে, তখন হয়ে যায় কি? নিশ্চয় নিশ্চয়ই সে, তিনি নিশ্চয় তিনি। যেমন আমরা বলি তিনি বা ইন্নাহু কানা তিনি তাওয়াবা, নিশ্চয় তিনি তাওয়াবা। তওবা কবুলকারী। হ্যাঁ, এখানে নিশ্চয়, এটা হওয়ার কথা ছিল নিশ্চয় তার, কিন্তু ইন্নাহু যেহেতু ইন্নার সাথে লেগে গেছে, এটা অর্থটার অ্যাটাচ প্রোনাউনের মতো থাকবে না, এটা ডিটাচ প্রোনাউনের মতো হয়ে যাবে, নিশ্চয় তার হয়ে যাবে। যেমন ফাসা এই বি ওয়ার্ডগুলো অথবা এরকমই থাকবে, জি, এগুলো সবসময় এইভাবেই মিল করবে। এভাবে থাকবে, এভাবে থাকবে, জি জি জি, এটা অ্যারাবিক গ্রামারের বেসিক রুল। ফাসাব্বিহ অতএব তোমরা গ্লোরিফাই করো, প্রশংসা করো, তাসবিহ পড়ো, তসবি করো বিহামদি প্রশংসার সাথে, রব্বিকা তোমার রবের তোমার প্রশংসা রবের করতে, ওয়াস্তাগফির এবং তার থেকে ক্ষমা চাও, ক্ষমা চাও ইন্নাহু নিশ্চয় তিনি, নিশ্চয়ই কানা তিনি। তিনি হলেন, না তাওয়াবা তওবা তওবা কবুলকারী। তবা এই যে কবুল ইন্নাহু, এটা কবুলকারী কোথা কোথা থেকে আসছে? এটা কিন্তু নিশ্চয় তার হয় নাই, হু মানে কিন্তু তার, কিন্তু ইন্নার কারণে নিশ্চয়ই এটা হয়ে তিনি গেছে নিশ্চয় তিনি হুম, হয়ে গেছে। তো এটাই সেই রিজন। অনেক সময় আপনি এটা দেখলে মাথার মধ্যে প্রশ্ন আসতো, আরে হু মানে তো তার, এখানে আবার হু মানে তিনি কেন বলতেছে? ডিউ টু ইন্নার এই যে নিয়ম, গ্রামাটিক্যাল এই নিয়মটার কারণে এই জিনিসটা, চেহারাটা এরকম হয়েছে। হুম, সো ইন্নি অধ্যায়, এটা একটা দোয়া, আমি আর ওখানে যাচ্ছি না, আমাদের আজকে হুম, যেহেতু আরেকটা রুলস আমরা দেখবো। ইন্না নিশ্চয়ই আমরা, দেখেন এখানে ইন্না সাথে একটা এরকম একটা ঢেউ খেলানো একটা মাদ দেওয়া হয়েছে, তিন আলিফটা হুম, মধ্যে হুম, মুনফাসিল। কেন এটা পরে দিছে বলেন আলিফ তো? আছে, মুনফাসিল পরে আবার আলিফ আছে। হ্যাঁ, পরের শব্দটা হামজা দিয়ে শুরু করেছে এখানে নিজে একটা মাদ আছে, একটা মাদ মাদের অলরেডি আছে, যে কিন্তু পরের মাদের শব্দে আবার হরাকা হামজা দিয়ে আর শুরু হয়েছে। হ্যাঁ পরের একটা হামজা এবং আছে এটাকে হুম, মধ্যে হুম, মুনফাসিল কেন বলে? ডিটাচ, কারণ এটা আলাদা আরেকটা দুইটা আরেকটা আলাদা শব্দের জন্য এটাতে ইম্প্যাক্ট আসছে। একইভাবে হুম, দমিরে মুনফাসিল, মধ্যে মুনফাসিল আপনি কম্পেয়ার করতে পারেন, ওইটা একটা আলাদা, মুক্ত এটাও মুক্ত একটা শব্দ, সেটার কারণে হয়েছে, সে কারণে এখানে জিনিসটা এরকম হয়েছে। ইন্নাকা নিশ্চয়ই, কি হবে অর্থটা? আপনি নিশ্চয়ই আপনি আপনি। নিশ্চয়ই আপনি আবার আঙ্কা, আবার আপনি বলছেন, এটা আপনি কতগুলো আপনি কত এমফাসিস দিচ্ছে। জোর দিচ্ছি। আলিমুল হাকিম, মহাজ্ঞানী এবং সর্বজ্ঞানী আহ, হাকিম, হাকিম অর্থাৎ মহাবিচারক, ওয়াইজ, উত্তম এটা বোঝাচ্ছে। বিচারক ভারী জি। জ্ঞানী। এবার আমরা কিছু সেন্টেন্স বানাই। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম, নাহনু মুসলিম মানি। দেখেন দ্বিবচনে এখানে আলাদা কোনো শব্দ নাই বলে কি বসে গেছে? নাহনু বসে হুম, গেছে। দুজনের নাহনু, অনেকজনের নাম, কিন্তু এতক্ষণ হুম, ছিল হুমা, হুমা এই ধরনের শব্দ চলে আসতেছিল, তাই না? বাট এখানে এই জিনিসটা হবে না। নাহনু আনা মুসলিম মানে লাহু আমরা ছাড়া। রাইট, দুইজন হইলেও যা, অনেকজন হইলেও যা, ফার্স্ট পারসন মানি সিঙ্গুলার। থেকে বুঝতে হবে দুইজন জানি। মানি মান মুসলিম আনি, আন মানি আচ্ছা আচ্ছা। আন আর নাহনু মুসলিমুনা আমরা অনেকজন মুসলিম। আর আনা মুসলিমাতুন আমি একজন মুসলিম নারী, নাহনু মুসলিমাতানি আমরা দুইজন মুসলিম নারী, নাহনু মুসলিমাতুন আমরা অনেকজন মুসলিম নারী। মুসলিম নারী আহ, একইভাবে যখন এটা একটা নাউনের সাথে লাগে, রব্বি মানে আমার লর্ড, আর রব্বু না মানে আমাদের লর্ড। আমাদের আমাদের
একইভাবে খলাকা মানে সৃষ্টি করেছেন, খলাকা নি মানে তিনি আমাকে সৃষ্টি করেছেন, আর খলাকা আমাকে না সৃষ্টি মানে তিনি আমাদের আমাদের কে সৃষ্টি সৃষ্টি করেছে, করেছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করেছে। এখানে দেখেন কলু, তারা বলল ইন্নামা নিশ্চয়ই, যে নাহনু আমরা, আমরা মুসলিহুন আমরা সংশোধনকারী, সংশোধনকারী, আল্লাহ মিম্মা থেকে, এটা হুম, যা থেকে, নাজ্জালনা আমরা নাজিল করেছি সেটা থেকে, করেছি, আলা আবাদিনা আমাদের বান্দাদের উপরে, আমাদের বান্দাদের উপরে যা নাজিল করেছি, এটা পুরোটা পড়তে হবে, লাইন এখান থেকে বোঝা যাচ্ছে না। নাহনু আমরা, আমরা এটা এটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, সাব্বিহ, এটা অর্থ আমরা, নুসাব্বিহু আমরা প্রশংসা, তাসবিহ পাঠ করি, প্রশংসা করি। বিহামদিকা প্রশংসা করি। আপনার প্রশংসার সাথে। এই যে একটা অ্যাটাচ প্রোনাউন আসছে আরেকটা, বিহামদি আপনার প্রশংসার সাথে, বিহামদিকা, ওয়া নুকাদ্দিসু এবং আমরা মুকাদ্দিসিল্লাহ, পবিত্রতা পবিত্রতা ঘোষণা। ঘোষণা করি, লাকা। আবার একটা আসছে, লাকা। আপনার এখানে জন্য, একই সেন্টেন্সে লাকা কতগুলো প্রোনাউন, নাহনু বিহামদিকা লাকা, লাকা মানে হচ্ছে আপনার জন্য আমরা আপনার তসবিহ পাঠ, ইয়ে করি, তসবিহ পাঠ করি, এই নুকাদ্দিসু পবিত্রতা ঘোষণা করি। হুম, ওয়ালা না, ওয়ালা মানে এবং না, না এবং না, আনা আমি, আবিদুন আমি ইবাদতকারী নই, ইবাদত করি, মা যা আবাতুম যেটা তোমরা ইবাদত করো সেটার আমি আমি তার ইবাদতকারী। ইবাদতকারী নই। এটা কোন সূরা আমরা জানি? সূরা কাফির। কাফিরুন। কাফের, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা আমরা জানি, তোমাদের জন্য তোমাদের ধর্ম, ওয়ালিয়া আমার জন্য আমার ধর্ম। এই দিনের নুনের সাথে একটা কি আছে? ইয়া, ইয়া লুকানো আছে। ইয়া লুকানো আছে। আচ্ছা, এবারে আসেন, এই দোয়াটা এখানে যারা আছি আমি শিওর 90% শিওর আমরা সবার মুখস্থ আছে। রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দাও। এই যে দাও, আতি মানে দাও, না আসছে এখানে একটা, এটাও একটা অ্যাটাচ প্রোনাউন। আমাদেরকে দাও। এখানে একটা অ্যাটাচ প্রোনাউন, এখানে একটা অ্যাটাচ প্রোনাউন। এটা নাউনের সাথে, এটা ভার্বের সাথে। আতি মানে দেওয়া, আতি না আমাদেরকে দাও, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, হাসানা দাও উত্তম কিছু দাও, ওয়াফিল আখিরাতে এবং আখিরাতেও হাসানা উত্তম দাও, ওয়া কি, এই যে কি মানে হচ্ছে বাঁচানো, ওয়া কি না এখানে একটা কি আসছে, আমাদেরকে আমাদেরকে অ্যাটাচ প্রোনাউন রক্ষা করো, নাহনু, আযাবান না আগুনের আযাব থেকে, জাহান্নামের শাস্তি বাঁচাও। থেকে। দেখেন এই সেন্টেন্স থেকে বোঝা যায় আমরা দুনিয়া এবং আখিরাতে দুই দিকে কল্যাণ চাইতে পারি। অনেকে বলে দুনিয়ার অনেক কিছু সম্পদ পাওয়া, ইয়ে পাওয়া, এটা বা এটার জন্য খুব বেশি চেষ্টা করো, ঠিক না। আসলে জিনিসটা ঠিক না, এটা কোরআনের দোয়া বলছে। একটা মুমিন যখন অনেক সম্পত্তির মালিক হবে, ভালো কিছু করবে, সেটা দিয়ে কিন্তু সে দান করতে পারবে, মানুষের আরো উপকার করতে পারবে। হাদিসও আছে যে আল্লাহর কাছে শক্তিশালী মুমিন যারা, তারা গরিব যারা একটু কম শক্তিশালী, তারা থেকে অনেক বেশি প্রিয় শক্তিশালী মুমিনরা, যুদ্ধের জন্য বা অন্যান্য কারণে। কর্মসংস্থান করতে পারবে। রাইট রাইট রাইট, সে অনেকে হেল্প করতে পারবে, সে মুসলিমরা অত্যাচারিত হলে ওখানে গিয়ে সে কোনো ভূমিকা রাখতে পারবে। সো এই কারণে দুনিয়া এবং আখিরাত দুই দিকে কল্যাণ চাইতে বলছে, এবং এটা হাদিস না, এটা কোরআনের লাইন। সো এটা আমরা চাইতে পারি আল্লাহর কাছে। ওয়া ইয়া ইয়া শুধুমাত্র আমাকে, এই যে এটাই শুধু এখানে একটা ইয়া শুধুমাত্র আছে, শুধুমাত্র আমাকে ফারহাবুন তোমরা ভয় করো। ভয় এখন করে। আর কয়েক মিনিট আছে, এটাতে আমরা একটু আগে আমরা শুরু করছিলাম আমরা ইয়ে দিয়ে, হরফে জার দিয়ে, এবং এখন প্রোনাউন পড়লাম। কেন পড়ছি জিনিসটা দেখেন, এখন হরফে, যে কোনো হরফে জারের সাথে আপনি যে কোনো প্রোনাউন দিয়ে বাক্য গঠন করতে পারবেন, কিন্তু একটা ডিফারেন্স আছে। এখানে আমরা হরফে জার গুলো পড়ছিলাম, এখানে দেখেন পরে এখন চারটা হরফে জার। ক্লাস শেষ হবে আলা, আলা তারপরে মানে উপরে, উপরে, ইলা মানে দিকে, ই মানে সাথে, হুম, ফি মানে মধ্যে। এগুলো মধ্যে, যখন হু, হুম, হুমা, হুম, হুন্না হুম, এগুলোর সাথে যুক্ত হয়, সাধারণত এই হুম, শোনা হরফে যায়? জারের উপর, প্রোনাউনের উপর কোনো এফেক্ট আছে কিনা নাই, প্রোনাউন গুলো কি চেঞ্জেবল নাকি চেঞ্জেবল না? যে চেঞ্জেবল, প্রোনাউন গুলো না, না, চেঞ্জেবল না সাধারণত। যেমন লাকা, এটা কিন্তু চেঞ্জ করতে পারে নাই হরফে জার, লাকাটা কাই আছে, প্রোনাউন মাপ নিয়ে প্রোনাউন চেঞ্জ হয় না। কিন্তু চারটা ক্ষেত্রে প্রোনাউনে চেঞ্জ হয়। এই যে আলা, ইলা, বি এবং ফি, এগুলো যদি হু, হুমা, হুম এবং হুন্নার আগে আসে, সে দ্বিতীয় লেটারটা চেঞ্জ করে না, এগুলো হরফেজার লাস্টের লেটারটা চেঞ্জ করার কথা, সে কি করে প্রথম লেটারে জেড দিয়ে দেয়। হুম, আবার বলতেছি, আলা, ইলা, বি এবং ফি, এগুলো যখন হু, হুমা, হুম, হুন এগুলার আগে হুম, আসে, তখন প্রথম লেটারে একটা জেড দিয়ে দেয়, প্রথম লেটারে, দ্বিতীয়টা না। ইউজুয়ালি এগুলা নাউনের লাস্টের লেটারে জেড দেয়, কিন্তু প্রোনাউনের আগে আসলে কোনো চেঞ্জ হওয়ার কথা ছিল না। হুম, কিন্তু শুধু চারটা প্রোনাউনের ক্ষেত্রে এই চারটা আল্লাহ, হরফেজারের এফেক্ট আছে, প্রথম লেটারে সে জেড দিয়ে দেয়। কেমনে দেয় দেখেন, হুম, আলা যোগ হু, এটা হওয়ার কথা ছিল আলা, আলাই হু, একটা ইয়া আসে ফর উচ্চারণের সুবিধার জন্য, সেটার কথা জাস্ট এখানে বলার দরকার নেই, কারণ এখানে একটা ইয়া অলরেডি আছে সেটার কারণে। আলাই হু হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি করে, আলাই হি। কি? আলাইকি হ্যাঁ, এটা কথা হওয়ার কথা ছিল আলাই হুমা,
কিন্তু আমরা কি বলি? আলাই এই হিমা, হিমা রাইমা প্রথম লেটার একটা জের আসছে। আবার এটা কথা হওয়ার কথা ছিল আলাই হুম, কিন্তু এটা হয়ে গেছে আলাই হিম হিম। আলাই এটা হওয়ার কথা ছিল আলাই হুন্না, কিন্তু এটা হয়ে গেছে আলাই হিন্না। কাজে যখন আলাই আপনারা এই শব্দগুলা দেখবেন কনফিউজ হয়ে যাবেন না, কারণ এইটা এই চারটা ব্যতিক্রমের কারণে এই হরফ এই প্রোনাউন গুলার প্রথম লেটারে একটা জেড চলে চলে আসে। আলাইহির স্যার কোন অর্থটা কি কোন হবে? ওয়ার্ড গুলো একটু আরেকবার দেখান না এই যে প্লিজ। আবার দেখায়, আলা, ইলা, ই লা এবং ফি। ইলা ই আবার এগুলো এবং আসলে তখন জের হয়ে যাবে এগুলো না? হুয়া এগুলার হুম প্রথম লেটারে জের হবে, প্রথম লেটারে। হু, আচ্ছা হুমা, হুম এবং হুন্না যদি আসে, এগুলোর প্রথম লেটারে জের হয়ে যাবে। এই কারণে আলাই হুট আলাই হি হয়ে গেছে আলাই হু। আলাই হি এর অর্থটা কি? তার উপরে। তার আলাই উপরে হু আলাই হিমা তাদের তাদের দুইজনের উপরে। তাদের তাদের আলাইহিম তাদের অনেকজনের উপরে তাদের পুরুষবাচক। অনেকের উপরে আলাইহিন্না তাদের অনেকজনের উপর স্ত্রীবাচক। স্ত্রীলোক স্ত্রীবাচক। এখন দেখেন এই আলা, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিন্না। ইলা হলে ইলাইহি তার দিকে, ইলাইহিমা তাদের দুজনের দিকে, ইলাইহিম তাদের অনেকজনের দিকে, ইলাইহিন্না তাদের অনেকজনের দিকে স্ত্রীবাচক। বি মানে ইন, মধ্যে অথবা সাথে হইতে পারে, অথবা দ্বারা হইতে পারে। বিহি এর সাথে, বিহিমা তাদের দুজনের সাথে, বিহিমা বিহিম তাদের বিহিম অনেকজনের সাথে, বিহিন্না তাদের অনেক। বাবা দেখেন এখানে ডাকছে একটু চেঞ্জ আসছে। একটু মিউট করে একটু কথা বলেন আপা। দাঁড়াও তারপর একটু মিউট করে দেন, কাইন্ডলি একটু মিউট করে দেন। ফি হি তার মধ্যে, ফি হিমা তাদের দুজনের মধ্যে, ফি হিম তাদের অনেকজনের মধ্যে, ফি হিন্না তাদের এটা হওয়ার কথা ছিল ফি হুম বা ফি হুন্না। বাট ওই যে ব্যতিক্রমের কারণে ফি হিম বা ফি হিন্না। দেখেন এগুলা দেখে কিন্তু আমাদের মনে কখনো প্রশ্ন আসে না, আমরা ধরে নিই যে ব্যাপারটা এরকমই। পড়তে পড়তে দেখতে হ্যাঁ দেখতে ইয়ে হয়ে গেছে, বাট আমরা তো এখানে এর একটু ব্যতিক্রম আছে। প্রথম লেটারটাতে একটু চেঞ্জ আছে ডিউ টু দিস রিজন। ফি হি, এই যে আলা, ইলা, বি এবং ফি, এটার সাথে হু, হিমা, হুম এবং হুন্না। আলাই রাইট। এই যে 16টা ম্যাট্রিক্সে 16টা ওয়ার্ড হইতে পারে, এই 16টা একটা টেবিলে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে এখানে দেখাই দেওয়া হয়েছে আর কি। ফামান ফারদা, অর্থাৎ যার উপর সে হজ ফরজ হলো, ফি হিন্না, ফি হিন্নাল হজ, তার মধ্যে হজটা ফরজ। এইটা এর দূর পরে বুঝবেন না, আপনাকে পুরো লাইনটা করতে হবে। ফালা খৌফ, খৌফুন তার কোনো ভয় নেই, আলাইহিম তাদের তাদের উপর উপরে কোনো ভয় নেই, ওয়ালাহুম ইয়াহজান এবং তারা দুঃখিতও হবে না। হবে না ইউদিল্লু, অর্থাৎ প্রথম প্রশ্ন করেন বিহি, এটার দ্বারা আল্লাহ প্রথম প্রশ্ন করেন তিনি, কাসিরান অনেককে, ওয়া ইয়াহাদি তা তিনি আবার পথ প্রদর্শন করেন বিহি এটার দ্বারা অনেককে, ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন এবং ফাসিকিন পথভ্রষ্ট ছাড়া হবে না সবাই এটার দ্বারা, ফাসিক ছাড়া আর কেউ এটা দ্বারা পথভ্রষ্ট হবে না। কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে এই কোরআন অনেককে পথ দেখায়, এই কোরআন পড়েই আবার অনেকে কিন্তু ইয়ে হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, কোরআনের মিস মিনিং করে। আচ্ছা আপনারা দাঁড়াও দাঁড়াও এই শেষ হইবে এখন। এই যুগে আশেপাশে তাকালে দেখবেন এই কোরআনের অনেকে অপব্যাখ্যা করে এটা, কোরআন পড়লেই যে সবাই যে হেদায়েত পাইতে হবে তা না, আল্লাহর থেকে এর হেদায়েতটা আসতে হবে, আদারওয়াইজ এই হেদায়েত আমরা পাবো না। যেমন এই দেখেন আলা এবং কা, এখানে কোনো চেঞ্জ নাই, আলাই কা কোনো চেঞ্জ নাই, কারণ এখানে বলছে প্রোনাউনের উপরে, আর আর ক্ষেত্রে কোনো চেঞ্জ না। যেমন আলা এবং মানে উপরে, কা মানে তোমার, তোমার উপর, যে এটার উপরে কোনো চেঞ্জ নেই, কারণ প্রোনাউন মাবনি প্রোনাউন কখনো চেঞ্জ হয় না। এই যে মিন এবং হু, এটা কিন্তু মিন হি হয় না, মিন হু হয়েছে, কারণ অন্য কোনো ক্ষেত্রে প্রণয়নের উপর হরফেজারের কোনো ইফেক্ট নাই। হরফেজারের কাছে নাউনের এফেক্ট আছে, লাস্টে জের বসে, কিন্তু প্রোনাউনের কোনো ইফেক্ট নাই। যেমন মিন হুটা মিন হুই হয়েছে এবং তার তার থেকে, কিন্তু ওই চারটা ক্ষেত্রে কাজে ব্যতিক্রম আছে, যেটা আজকে আমরা দেখলাম। কাজে আপনাদের আর জিনিসটা আজকের পর থেকে নিশ্চয়ই আশা করি এটা নিয়ে আর কনফিউশন লাগবে না। লাস্টের একটা এক্সাম্পল দিয়ে আমি 10টা 15 হয়ে গেছে, 1 ঘন্টা শেষ করতেছি। অ্যারাবিকে আল্লাহর সাথে আর হু, আর একটু পরে সময় আল্লাহর বলো। সাথে যখন হু, বাবা ডাকে আর 1 ভাত মিনিট খেতে যাও। লাগবে আমার, আর 1 মিনিট লাগবে, ভাত 1 মিনিট খাও, পরে আমি ভাত শেষ করে খাইয়ে দিচ্ছি। তারপর যাও তাড়াতাড়ি। একটু মিউট করে দিন, একটু মিউট করে দিন। হু এর সাথে যখন আলা হয়, এটা কি হয়েছে? আলাই হি হয়েছে না? আলাইহি আলাইহি, আলাইহি হওয়ার কথা। কোরআন করিমে একটা জায়গায় আলাইহি হয় নাই, আলাইহু হয়েছে একটা জায়গায়। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে, দেখেন এই জায়গাটাতে কত আমরা আবার নম্বর কোথায় সূরা চলে এটা? আসলাম? বলতেছি আমি একটা। আমরা কি অন্য জায়গায় চলে গেলাম নাকি? জাস্ট সেকেন্ড। হ্যাঁ, সরি, এখানে আমরা দেখি। হ্যাঁ, এই যে এটা দিয়ে আমরা শেষ করি। ওয়ামান এবং যে, আউফা পূর্ণ করবে, বিমা যা, আহাদা সে যেটা, আহাদা মানে ওয়াদা করেছে, আলাইহু তার উপরে, আল্লাহর সাথে যে ওয়াদা করেছে, যেখানে এখানে আলাইহু আছে। ফাসা ইউতিহি আল্লাহ তিনি পূর্ণ করে দিবেন তাকে, আজরন আজিমা আল্লাহ তাকে দিবেন অনেক বড় পুরস্কার দিবেন। এই যে আলাইহু, আর এখানে আলাইহি কিন্তু হয় না।
এটার কারণ কি? এটার এটার কারণ আমি কারণটা জানি কি না। ভাই? কারণ আমি জানি না। এটা মুক্তাসার আমাদের একদিন পড়াচ্ছিলেন, ওনাকে জিজ্ঞেস করছিল কেউ একজন। তো উনি বলছে এটা কোরআন করিমের একটা মুজিজা। কোরআন করিম যে চেঞ্জ হয় নাই, দিস ইজ দ্য রিজন। এটার অন্য কারণ থাকতে পারে, অন্য কারণ আমার জানা নেই। বাট এটা যদি কোরআন করিম যদি চেঞ্জ হইতো, যে কেউ যদি এই ওয়ার্ডটা দেখতো, এটাকে কি করে দিত? হি আলাইহি করে বানাই দিত, দিতে তাই না? আচ্ছা। আলাইহি করে দিত, কারণ সবাই বলতো এটা তো নিশ্চয়ই টাইপিং মিস্টেক, অথবা হয়তো কেউ যে লিখছে, যে প্রথম আসছে নাউজুবিল্লাহ, ওভাবে আমি বলছি না, হয়তোবা হয়তোবা এটা ইয়েটা আলাইহি হওয়ার কথা ছিল, পেশ পড়ে গেছে। বাট এটা যে কোনো কোরআন আপনি খুলেন, সূরা 48 নম্বর সূরা, এটা আমি জানি না, একটু দেখতে হবে সূরাটার নাম কি। সূরা সূরা মোহাম্মদ ফাতা ফাতা না, ফাতা নাকি সূরা ফাতা মোহাম্মদ হচ্ছে জি 47 নম্বর সূরা, 49 সূরা তার ফাত আগে সূরা ফাত ফাতা ফাত ফাত মনে হয় না, রাইট? ফাতা জি সো ওইখানে আলাইহু আছে। এটা হচ্ছে কোরআন করিম যে চেঞ্জ হয় নাই, এটা সেটার একটা মুজিজা, সেটার একটা সাইন। প্রমাণ। অথবা এটা যে কেউ দেখলে আলাইহি করে দিত, বাট ভাই আপনি সুবহানাল্লাহ, এটা আলাইহু অবস্থায় আছে আর কি, আলাইহি এটাতে হয় নাই আর কি। ভাই তো আপনি যে বইটাতে একটু পড়তেছেন আমাদের একটু নামটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি বইটা আজকের পরে ইয়াতে দিয়ে দিব, এবং কত থেকে কত পেজ আপনারা আজকে জিনিসটা করবেন সেটাও আমি আপনাকে বলে দিব, একদম প্রোনাউন থেকে মানে শুরু করে। এখানে আমাকে, আমি তো আপনাদের গ্রুপের মধ্যে না, কিন্তু এখানে যদি চ্যাটের মধ্যে দিয়ে দেন আমার জন্য একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। এই বইটা না, আপনি আমাদের কোনো গ্রুপে নেই? একটু তাহলে মানে আমি আমাদের আমাদের এমনি এমনি আসলে কেউ দিয়েছে, আমি ওই আপনাদের সাথে একটু বসি, কিন্তু আমি আপনাদের গ্রুপের মধ্যে জয়েন হই নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই বইটা এখানে পিডিএফ দিবেন ভাইয়া, পিডিএফ দিবেন? পিডিএফ, হ্যাঁ, বইয়ের পিডিএফটা আমি দিয়ে কত থেকে কত পেজ আমি এটা বলে দিচ্ছি। বাট এই বইটার নামটা হচ্ছে, একটু আপনি দেখে রাখতে পারেন, লার্নিং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন। এটা আমি ইজ্জত আমি উরুসা একটা নামে। ছবি নিয়ে নিচ্ছি। জি জি জি, দাঁড়ান একটা আমি দাঁড়ান, এক এটা, মিনিট ভাই, এখানে একটু দাঁড়ান, আমি একটু ছবি নিই, জি জি কারণ জি, আমি এটা এক ইন্টারনেটে সার্চ মিনিট। করলে আপনি ডাউনলোড করতে পারবেন, অ্যাভেলেবেল ওকে আছে, এবং এটা রাইটারের পারমিশনও আছে, উনি এটা ওপেন করে ওকে দিয়েছে, যে কেউ ইউজ করতে পারবে। ইজ্জত উরুসা, দারুসালাম ওকে, কে পাবলিকেশন, লার্নিং। রাইটারটা কে তাহলে? কে হচ্ছে কি? ইজ্জত উরুসা, দারুসালাম থেকে? আচ্ছা। ইজ্জত উরুস ওনার নাম, ওকে একজন ওকে সিস্টার, ওকে উনি লিখেছেন, উনি ইন্ডিয়াতে থাকেন, হায়দ্রাবাদে। আমার সাথে কোনো একদিন মেইলে যোগাযোগ হয়েছিল। তো আচ্ছা উনি এটা আচ্ছা। লিখছেন আর কি। সো এই বইটা উনি ভাই উনি আমাকে আমাদেরকে আমাকে এটার বলে দিচ্ছেন, মেল এটা কি দিচ্ছেন, যে বাংলা আমরা আছে? চাইলে এই বইটা ইউজ করতে পারবো বাংলা আমাদের বাংলা ইয়ে। কপি হয়েছে এটার ভাই? না, বাংলা কপি হয়নি, এটা বাংলা কপি হয়নি। সুবহানাল্লাহ, এটা তো খুবই সুন্দর ডিটেলস ভাবে বলা আছে এখানে। জি জি জি, এই বইটা খুবই ভালো, এটা তো অনেকগুলো কোরআনিক এক্সাম্পল আছে, যে হ্যাঁ কারণে এই হ্যাঁ বইটা হ্যাঁ, আমার সেই খুব, আমি জন্যই। পছন্দ করি। হ্যাঁ, নামটা একটু আমি আবার দেখাবেন, নামটা একটু। জি জি জি, sure, sure. আমি যারা গ্রুপে আছেন, বইটা আজকে আমি আর দিয়ে দিব, কত থেকে কত পেজ পড়ছে সেটাও বলে দিব। এটার একটা, আচ্ছা, আপনি ইন্টারনেটে সার্চ করলে এটা পিডিএফ, আপনি জাস্ট ডাউনলোড পিডিএফ দিলে অটোমেটিক আপনি এটা পেয়ে যাবেন। আমি চলে একটু আসবে। রেকর্ডিংটা থ্যাংক অফ ইউ। করতেছি, এরপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন। সালামু আলাইকুম ভাই আমার একটা রহমতুল্লাহ। কোশ্চেন ছিল, আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন